السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على خير البرية أزكى البشرية المبعوث رحمة للعالمين إلى كافة الناس أجمعين، محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ليس كمثله شيء وهو السميع البصير। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, যেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই বিকেল বেলায় গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে শেয়ার করার তৌফিক দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাওহীদের একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিষয়গুলো নিয়ে আমরা আশা করব ইনশাআল্লাহ যে বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং যেগুলো আলোচনা হবে, এগুলো আমরা সত্যিকারভাবে উপলব্ধি করে এসব ক্ষেত্রে যে বিভ্রান্তি আছে সেগুলো আমরা অপনোদন করার জন্য এবং সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব। কিন্তু উপস্থিতির যে অবস্থা, এতে আমার মনে হচ্ছে যেন তাওহীদুল আসমা ওয়াস সিফাতের কথা শুনেই অনেকে হয়তো ভয়ে আর মনে করছেন যে আজকের আলোচনায় অংশগ্রহণ করার দরকার নেই, যেহেতু ওই আগের কথাই সব এগুলো শোনা যাবে। হয়তো এই কারণেই কি মানুষ পালিয়ে গেছে বা সরে গেছে নাকি জানি না। তবে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের বিষয়গুলো একটু উপলব্ধির বিষয়, কোনো সন্দেহ নেই। বিশেষ করে এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ তাওহীদের উপর যে দুইজন জ্ঞানী আলেম, শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফিজাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ খলিফা তামিমি, এই দুইজনের কাছেই তাওহীদুল আসমা ওয়াস সিফাতের উপর আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা তাদের দার্সে বসেছি এবং তাদের কাছে পড়েছি। বিষয়গুলো অনেকের কাছেই খুব স্পষ্ট হবে না, বিশেষ করে অত্যন্ত সূক্ষ্ম বিষয়, যাদের এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেই, তারা অনেকেই আসলে এগুলো আলোচনা করলেও সে বিষয়গুলো আয়ত্তে আনতে পারবে না, কারণ কিছু সূক্ষ্মতা এর মধ্যে আছে। তবে যেহেতু এই আলোচনাটুকু আসলে একটা ধারাবাহিক আলোচনা, মাঝখানে আমরা খুব তাড়াতাড়ি কাট করার জন্য চেষ্টা করব, বেশি অনেক দীর্ঘ আলোচনা করব না। তারপর যতটুকু বাকি আছে একটু ইঙ্গিত দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা এর পরবর্তী যেই আসল বা মূলনীতি আছে, যেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি, সেগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি গত দার্সের মধ্যে আলোচনার মধ্যে বলেছিলাম যে মৌলিক যে সমস্ত যুক্তিসঙ্গত বিবেকসম্মত যে সমস্ত মূলনীতি রয়েছে, তার মধ্যে একটি মূলনীতি হচ্ছে, যেটার উপর নির্ভর করে মূলত অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, যে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জাত সাব্যস্ত করবে, ফালাহু আন ইউসবিতাস সিফাত, তার উপর ওয়াজিব হচ্ছে সে অবশ্যই সিফাত সাব্যস্ত করতে হবে। জাত সাব্যস্ত করলে কোন জাতি মুজাররাদ আনিস সিফাত, সিফাত থেকে মুক্ত কোনদিন হতে পারে না। যে কোনো জাতের একটা বৈশিষ্ট্য অবশ্যই আছে, যে কোনো একটা সত্তার বৈশিষ্ট্য অবশ্যই থাকবেই, সেটা যে ধরনের বৈশিষ্ট্য হোক না কেন। প্রত্যেকটি সত্তার অথবা প্রত্যেকটি অস্তিত্বের একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। এটা বিবেকসম্মত মৌলিক মূলনীতি, যেগুলোর উপর ভিত্তি করে মূলত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তাদেরকে রদ করেছেন, তাদের বক্তব্যকে প্রতিরোধ করেছেন এবং তাদের বক্তব্যের বিপক্ষে এটাকে খণ্ডন করেছেন। সুতরাং আপনি যদি সিফাতকে অস্বীকার করেন, তাহলে অবশ্যই আপনাকে জাতকে অস্বীকার করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন জাতকে অস্বীকার করতে হবে। সিফাত অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার, আপনি বললেন যে না আল্লাহ রাব্বুল আলামিন মানে তিনি নাই, এটাও নাই সেটাও নাই, তিনি বসাও না দাঁড়ানো না, তিনি কিছুই না, তিনি নিরাকার, তিনি কিচ্ছু না। তাহলে শেষ পর্যন্ত এর মাধ্যমে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করার মাধ্যমে আপনি যেটি সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার জাতকেই অস্বীকার করলেন, মূলত প্রকারান্তরে জাতকেই অস্বীকার করলেন, সবটাই নিষেধ করলেন। যেটা আমরা গত দার্সের মধ্যে আপনাদের খেয়াল আছে কিনা আমরা আলোচনা করেছি আপনাদের সামনে, যে যারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করেছে তারা প্রকৃতার্থে আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে অস্বীকার করেছে। দ্বিতীয় যে আকলি মূলনীতি, মানে এই মূলনীতিগুলো মূলত আকলি, এই জন্য বলছি যে মানে এগুলো যুক্তিসম্মত। এক্ষেত্রে যারা মানে সিফাতকে অস্বীকার করেছে, অস্বীকারীরাও এই যুক্তিতে ঐক্যমত পোষণ করেছে, এই যুক্তিতে তাদেরও দ্বিমত নেই। বুঝে আসছে কিনা? মানে বিভিন্ন ক্ষেত্রে মানে এই যুক্তিগুলো এই জন্য উল্লেখ করা যেহেতু এর মাধ্যমে তারাও একমত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি সিফাত অস্বীকার করা হয় তাকে, তাহলে তার জাতকে অস্বীকার করা হবে, আর জাত যদি সাব্যস্ত করতে হয় অবশ্যই সিফাত সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় যে মূলনীতিটি সেটি আরেকটি বিষয়, সেটা হলো এটাও যুক্তিসম্মত মূলনীতির মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হলো লিকুল্লি যাতিল লাওয়াজিম লা বুদ্দা লাহা। প্রত্যেকটি জাতের কিছু মানে অবশ্যম্ভাবী অপরিহার্য দাবি আছে, যে দাবিগুলো অবশ্যই মানে তার জন্য থাকতে হবে, অন্যথায় এটি জাত হবে না। সেই বস্তু আপনি বললেন, ঠিক আছে, মানে এখন দর্শন কি বলে? দর্শন বলে যে যদি বস্তু বলেন তাহলে এর দুটি অস্তিত্বের যে কোনো একটা থাকতেই হবে। যুক্তিতে বলে দুটি অস্তিত্বের যে কোনো একটা অস্তিত্ব থাকতে হবে। দুটি অস্তিত্ব কি? একটা হচ্ছে উজুদুহু ফিত তাসাউর, মানে অস্তিত্ব, কল্পনার মধ্যে তার একটা অস্তিত্ব আছে, মানে কাল্পনিক অস্তিত্ব। বুঝে আসছে কিনা? এটা হলো কল্পনার অস্তিত্ব বা কাল্পনিক অস্তিত্ব। হয়তো তার এই কাল্পনিক অস্তিত্ব অবশ্যই থাকতে হবে, অথবা উজুদুহু ফিল মুমকিন, মানে বাস্তবিক তার অস্তিত্ব থাকতে হবে। বুঝে আসছে কিনা? এই দুই অস্তিত্বের মধ্যে যে কোনো একটা অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। এখন আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাব্যস্ত করতেছেন? যদি জাতের সাব্যস্ত করে থাকেন, তার লাজিমের মধ্যে একটি হচ্ছে তার উজুদ অবশ্যই সাব্যস্ত করতে হবে। আর এই উজুদ যদি সাব্যস্ত করতে হয়, অবশ্যই আপনাকে ওই উজুদের জন্য যেটাই মনে করেন না কেন, ওই সিফাতের অনুরূপ যে কোনো বৈশিষ্ট্য আর যেগুলো এই আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য অপরিহার্য দাবি বা অপরিহার্য বিষয়, সেগুলো আপনাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে। অন্যথায় সেগুলো যদি অস্বীকার করেন, যেই কারণে মাতুরিদি যারা আছে, আশারি যারা আছে, তারা যেই কারণে কিছু কিছু সিফাতকে কি করেছে, স্বীকৃতি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের 7টি সিফাতকে তারা স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাআলা হায়াতকে স্বীকৃতি দিয়েছে, নয়তো তো আল্লাহ তাআলা মৃত হয়ে যাবে। বুঝে আসছে কিনা? বলছে না, হায়াতটা সাব্যস্ত করা যেতে পারে। কেন হায়াতটা সাব্যস্ত করতে হয়েছে? যেহেতু তারা বলেছে লিকুল্লি যাতিল লাওয়াজিম লা বুদ্দা লাহা, যে প্রত্যেকটি সত্তার এমন কিছু বিষয় আছে, অবধারিত অপরিহার্যতা, মানে মৌলিক বিষয়, যেগুলো অবশ্যই ওই সত্তার জন্য থাকতেই হবে। সুতরাং এটি যদি হয়ে থাকে, এটি যদি আপনার আকলি যুক্তি হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, সেগুলো অস্বীকার করার কোনো যুক্তি নেই। সেগুলো অস্বীকার করার কোনো যুক্তি নেই, সেগুলো অবশ্যই আপনাকে সাব্যস্ত করতে হবে। আমরা গত দার্স পর্যন্ত 6টি মূলনীতি আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। আজকে আল আসলুস সাবিউ, 7ম মূলনীতি আলোচনা করব। এই মূলনীতিগুলো মূলত আমি আগেই বলেছি, এগুলো এখন যে আলোচনাগুলো করতেছি এটা কিন্তু অত্যন্ত অ্যাডভান্স লেভেলের আলোচনা। এই জন্য যেহেতু এগুলো আলোচনা করা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার আগের পূর্ববর্তী যুগের, মানে যারা গবেষক এবং স্কলার ছিলেন, যারা এই বিষয়ে মানে তথ্য দিয়েছেন, বরং সাহাবীদের যুগ থেকে আরম্ভ করে তাদের বক্তব্যগুলো আমরা এখানে মানে কোট করেছি। কেন? যাতে করে এই আপত্তি কেউ করতে না পারে যে এই বক্তব্য তো মূলত ইবনে তাইমিয়া আবিষ্কার করেছে, অথবা ইবনে তাইমিয়ার পরবর্তী সময়ের কেউ আবিষ্কার করেছে। বুঝে আসছে কিনা? যাতে এই কথা কেউ বলতে না পারে যে আপনি যে দাবি করতেছেন এটি সালফে সালেহিনের বক্তব্য, আপনি যে দাবি করতেছেন এগুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবীদের আকীদা, তাহলে এর ভিত্তি কি আপনার? এটা তো আমরা মানে পূর্ববর্তীদের মধ্যে এই আলোচনা দেখতে পাই না, বরং দেখতে পাই যে বেশিরভাগ আলোচনা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়েছে, বেশিরভাগ আলোচনা করেছেন ইবনে তাইমিয়া এবং তার পরবর্তী সময়ে তার অনুসারী অথবা তার ছাত্রদের মধ্যে অনেকেই। এই বিষয়টি মূলত তুলে ধরার জন্য আমরা এখানে এই দীর্ঘ আলোচনা এই বিষয়গুলো নিয়ে এসেছি। 7ম যে মূলনীতি, এই মূলনীতি হচ্ছে আল কাউলু ফি বা'দি সিফাতি কাল কাউলি ফি বা'দ। কিছু সংখ্যক সিফাতের ব্যাপারে কোন বক্তব্য দেয়া,
মানে কিছু সংখ্যক সিফাতের ব্যাপারে কোনো বক্তব্য দেয়া, ঠিক কিছু সংখ্যক সিফাত মানে কিছু সিফাতের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা অন্য বাকি সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কিছু সিফাতকে সাব্যস্ত করা আর বাকি কিছু সিফাতকে অস্বীকার করার এই কোনো সুযোগ নেই, কারণ সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি আরেকটির সাথে এমন ভাবে সম্পৃক্ত, যেহেতু আল্লাহ তাআলার গুণাবলী, এগুলো একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। সুতরাং কিছু সিফাত সাব্যস্ত করবেন আর কিছু সিফাতকে অস্বীকার করবেন, এটি যেমনি ভাবে মানে সিফাতকে খণ্ডিত করার সুযোগ নেই, বিচ্ছিন্ন করার সুযোগ নেই, ঠিক তেমনি ভাবে কিছু সিফাতকে আপনি মানে কিছু সিফাতের ব্যাপারে বলবেন যে না এগুলো সাব্যস্ত করা যেতে পারে, আবার কিছু সিফাতের ব্যাপারে বলবেন যে না এগুলো সাব্যস্ত করা যেতে পারে না, এমনটি হওয়ার বা করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে পূর্ববর্তী যে সমস্ত স্কলার আছেন, ইসলামিক গবেষক যারা আছেন, তারা এই বিষয়ে আলোচনা করেছেন। সর্বপ্রথম আমরা দেখি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার বিষয়টি নিয়ে ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি তা'উইল ও মুখতালাফিল হাদিসের মধ্যে তিনি আলোচনা করেছেন। ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি 322 পৃষ্ঠায় তা'উইল ও মুখতালাফিল হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়াল্লাযী ইনদি ওয়াল্লাহু তাআলা আ'লাম, যেটি আমার কাছে প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলাই ভালো জানেন, আন্না সূরাতা লাইসাত বিআজাব মিনাল ইয়াদাইন, যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার সাব্যস্ত করা, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে এটি সাব্যস্ত করা, লাইসাত বিআজাবা মিনাল ইয়াদাইন, দুই হাত সাব্যস্ত করার চেয়ে আশ্চর্যজনক কিছুই না। যদি হাতে সাব্যস্ত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সূরত আকৃতি সাব্যস্ত করতে আপনার নিষেধ করতেছে কে? ওয়াল আসাবি, আল্লাহ তাআলা আঙ্গুল সাব্যস্ত করা, হাতও সাব্যস্ত করলেন, আঙ্গুলও সাব্যস্ত করলেন। ওয়া ইন্নামা ওয়াকাল ইলফু লিতিলকা লিমাজিহা ফিল কুরআন, শুধুমাত্র সালাফদের মধ্যে দুই হাত সাব্যস্ত করা এবং আঙ্গুল সাব্যস্ত করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই ব্যাপারে সালাফদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে, এই জন্য যেহেতু এটি কোরআনের মধ্যে এসেছে। কোরআনের মধ্যে আসার কারণে সালাফরা এই বিষয়ে স্পষ্ট আলোচনা করেছেন। সূরাতের বিষয়টি হয়তো সালাফরা অনেকে স্পষ্ট আলোচনা করেন নাই, কিন্তু কোরআনের মধ্যে যদি এই বিষয়ে আলোচনা সরাসরি না আসতো তাহলে সালাফরা হয়তো এটা প্রয়োজন মনে করতেন না, যেহেতু সালাফদের কাছে এই বিষয়টি একেবারেই স্পষ্ট ছিল। ওয়াকাতিল ওয়াহশাতু ফি হাযিহি, সূরাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আকারের ব্যাপারে মূলত লোকদের মধ্যে মানে অস্পষ্টতা অথবা লোকদের মধ্যে এই বিষয়ে মানে আলোচনার ক্ষেত্রে মানে অপরিচিতি এই জন্য এসেছে, কারণ হলো লিআন্নাহা লাম তা'তি ফিল কুরআন, যেহেতু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতের বিষয়টি স্পষ্ট করেননি বা এই বিষয়ে আলোচনা আসেনি। ওয়া নাহনু নু'মিনু বিল জামি', এরপর ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ বলেন, তবে আমরা সবকিছুর উপর ঈমান আনি, আমাদের ঈমানের ক্ষেত্রে আমরা কোনো কিছু মানে এখানে কোন একটি অংশকে আমরা খণ্ডিতভাবে চিত্রিত করি না বা খণ্ডিতভাবে সেটাকে আমরা দেখি না, বরং আমরা সবকিছুর উপর ঈমান আনি। ওয়ালা নাকুলু বিশাইইন মিনহু বিকাইফিয়াতিন ওয়ালা হাদ, তবে এই আকীদার ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে এটাই, ওয়ালা নাকুলু ফি শাইইন মিনহু, এর কোন একটি কিছু ক্ষেত্রে, কোন একটি ক্ষেত্রে বা কোন কিছুর ক্ষেত্রে, লাম নাকুলু আও লা নাকুলু, আমরা বলি না বিকাইফিয়াতিন, যেটা এই ধরনের। কারণ প্রশ্নটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে প্রশ্নটা শুধুমাত্র এসে গিয়েছে কাইফিয়তের ব্যাপারে। যেখানে আপনি প্রশ্ন করেন দেখবেন যে সেখানে শুধু প্রশ্ন আসছে কাইফিয়তটা কি, ধরনটা কি। যেহেতু ধরনটা আমরা আমাদের বিবেক দিয়ে বিবেচনা করতেছি, মূলত এই বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মানে ধরন বিবেচনা করা বৈধ নয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জাতেরই ধরন আমরা জানি না, বুঝতে কিনা, জাতের কোন ধরন আপনার জানা আছে কিনা, সুতরাং জাতেরই তো কোনো পরিচয় দিতে পারতেছে না। তাই কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ধরন কি এবং সিফাত সম্পর্কে আপনি যে বলতেছেন যে সিফাত সাব্যস্ত করতেছেন, এটা সাব্যস্ত করলে তো সঠিক হবে না। তাকে বলতে হবে যদি আপনি আল্লাহ তাআলার জাতের ধরন বলতে পারেন তাহলে সিফাতের ধরনও বলতে পারবেন। আপনি আগে জাতের কথা আমাকে বলে দেন। জাতের কোনো পরিচয় ধরন দুনিয়ার কেউ দিতে পারবে না, কেউ বলতে পারেনি, তাহলে কি সে জাতকে অস্বীকার করবে? জাতকে তো অস্বীকার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রেও কোনো ধরনের কাইফিয়ত, কোনো ধরনের সীমা বর্ণনা করার বৈধতা নেই। এই বিষয়ে ইমাম আবু উসমান আস-সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি 449 যে সনে তিনি মারা গিয়েছেন, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রায় কত বছর আগে, প্রায় 250 বছর আগে, মানে 250 বছর আগে তিনি মারা গিয়েছেন। তিনি আকিদাতুস সালাফি আসহাবিল হাদিস, আকিদাতুস সালাফ আসহাবিল হাদিস, আসহাবুল হাদিস সালাফদের আকীদা সম্পর্কে তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। 23 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ওয়া কাযালিকা ইয়াকুলুনা ফি জামিইস সিফাত, অনুরূপ ভাবে তারা এই কথা বলে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতের ক্ষেত্রে, আল্লাতী নাযালা বিযিকরিহাল কুরআন, যার উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে, ওয়া ওয়ারাদাত বিহাল আখবারুস সিহা,
আর যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস এসেছে, মিনাস সামআ, আল্লাহ রাব্বুল আলামিনের সামআ শ্রবণ, ওয়াল বাসার দৃষ্টি, ওয়াল আইন চোখ, ওয়াল ওয়াজহ এবং চেহারা, ওয়াল ইলম জ্ঞান, ওয়াল কুওয়াহ শক্তি, ওয়াল কুদরা ক্ষমতা, ওয়াল ইজ্জা পরাক্রম, ওয়াল আজমাত মহত্ব, ওয়াল ইরাদা ইচ্ছা, ওয়াল মাশিআতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ওয়াল কাউল বক্তব্য, ওয়াল কালাম কথা, ওয়াল রিদা সন্তুষ্টি, ওয়াল সাকাত সন্তুষ্টি, ওয়াল হায়াত জীবন, ওয়াল ইয়াকজা তার সজাগ হওয়া, ওয়াল ফারাহ সন্তুষ্টি, ওয়াল দাহাক হাসি, ওয়া গায়রিহা মিন গায়রি তাশবিহিন লিশাইইন মিন যালিকা বিসিফাতিল মারবুবিন আল মাখলুকিন। মাখলুকদের সৃষ্ট বস্তুর সিফাতের সাথে কোন ধরনের তাসবিহ না দিয়ে এই সব কিছুকে মেনে নেওয়া, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এই বিশ্বাস করে থাকেন। এরপরে ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তামহিদের মধ্যে সপ্তম খণ্ডের 143 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যু হয়েছে 463 হিজরি সনে, অর্থাৎ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ প্রায় 200 বছর আগে। তিনি বলতেছেন, আম্মা কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য এই হাদিসের মধ্যে, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এটা হাদিসের দ্বারা সাব্যস্ত, সহিহ হাদিসের মধ্যে এসেছে। ফাকাদ আকসারা নাসু তানাজু ফিহি, অনেক লোকেই মানে অনেক আলেমরা এই ক্ষেত্রে মতপার্থক্য করেছেন, অনেক বিবাদ করেছেন। ওয়াল্লাযী আলাইহি জুমহুর আইম্মাতি আহলে সুন্নাহ, আহলে সুন্নাত জামাতের অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য এই ক্ষেত্রে হচ্ছে আন্নাহুম ইয়াকুলুনা, তারা বলে, ইয়ানজিলু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই নাজিল হন, সেভাবেই অবতীর্ণ হন, সেভাবেই নেমে আসেন। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া ইউসাদ্দিকুনা বিহাযাল হাদিস, তারা এই হাদিসকে সত্যায়িত করে থাকে, এই হাদিসকে সত্য বলে মেনে থাকে। ওয়ালা ইউকাইয়িফুন, এই ক্ষেত্রে তারা কোনো ধরনের বর্ণনা দেয় না। ওয়াল কাউলু ফি কাইফিয়াতিন নুজুলি, আর নুজুলের কাইফিয়ত সম্পর্কে কোনো বক্তব্য দেয়া, কাল কাউলি ফি কাইফিয়াতিল ইস্তিওয়া, ইস্তিওয়া এর ব্যাপারে, এই ইস্তিওয়া এর কাইফিয়তের ব্যাপারে কোনো বক্তব্য দেওয়ার সমতুল্য, যেহেতু ইস্তিওয়া এর কাইফিয়ত আমাদের জানা নেই। আল্লাহ তাআলা বলেছেন তার ইস্তিওয়া রয়েছে, তিনি মুস্তাউইন আলা আরশিহি, তিনি তার আরশের উপর তিনি উঠেছেন, আরশের উপরে আছেন। সুতরাং এই ক্ষেত্রে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলের ক্ষেত্রে বক্তব্য দেয়া, ইস্তিওয়ার ক্ষেত্রে বক্তব্য দেওয়ার একই সমপর্যায়ের। ওয়াল মাজি, অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিনের আগমন, কিয়ামতের দিন তিনি যে আগমন করবেন। ওয়াল হুজ্জাতু ফি যালিকা ওয়াহিদাতুন, এবং এই সব ক্ষেত্রে দলিল একটাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সাব্যস্ত করেছেন তার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিফাতগুলো তার জন্য সাব্যস্ত করেছেন, আমরাও সেটা সাব্যস্ত করব। এটা হলো সপ্তম মূলনীতি। অষ্টম মূলনীতি, অষ্টম মূলনীতি হচ্ছে এই ক্ষেত্রে আল আসলু সামিন, অষ্টম মূলনীতি হলো আল কাউলু ফি সিফাতি কাল কাউলু ফি যাত, সিফাতের ক্ষেত্রে কোন বক্তব্য সেটি এমন বক্তব্য এর মতো, কাল কাউলি ফি যাতি, জাতের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার মতো। সুতরাং সিফাতের ক্ষেত্রে বিভ্রান্তি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে বিভ্রান্তি। সিফাতকে নফি করা, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে নফি করা, সিফাতকে তাউইল করা, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ক্ষেত্রে তাউইল করা, একই পর্যায়ের, একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। তাই কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতকে যদি তাহরিফ করে, তাউইল করে, বিভ্রান্ত মানে এই ক্ষেত্রে অপব্যাখ্যা দিয়ে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে অপব্যাখ্যা দিতে বাধ্য। কারণ জাতের সেই কি পরিচয় দিবে, জাতের ব্যাপারেও তার বক্তব্য এখানে বিভ্রান্ত হবে। এই বিষয় সম্পর্কে ইমাম আবু সুলাইমান আল খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, মাআরিফুস সুনানের লেখক ইমাম আবু সুলাইমান আল খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি 388 হিজরি সনে তিনি মারা গিয়েছেন, অনেক আগের লোক। তিনি তার কিতাবুল গুনিয়া আনিল কালামি ওয়া আহলিহি, এই কিতাবুল গুনিয়া আনিল কালামি ওয়া আহলিহি, আহলুল কালাম, মুতাকাল্লিমিন এবং কালাম সম্পর্কে তিনি একটি কিতাব লিখেছেন, এর নাম হচ্ছে আল গুনিয়া আনিল কালামি ওয়া আহলিহি। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন, ফাআম্মা মা সাআলতা আনহু মিনাস সিফাতি, সিফাতের ব্যাপারে তুমি যে প্রশ্ন করতেছো, জানতে চেয়েছো, ওয়া মা জাআ মিনহা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, এবং যে সমস্ত সিফাতগুলো কিতাব এবং সুন্নাহর মধ্যে এসেছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাব্যস্ত করেছেন এবং কোরআনের মধ্যে যেগুলো সাব্যস্ত করা হয়েছে, ফা ইন্না মাযহাবাস সালাফ, সালাফদের মাযহাব হচ্ছে ইসবাতুহা, এই সিফাতগুলোকে সাব্যস্ত করা, ওয়া ইজরাউহা আলা জাওয়াহিরিহা, এবং এগুলো ঠিক নসের মধ্যে, দলিলের মধ্যে যেভাবে এসেছে ঠিক সেভাবে এগুলোকে সেই অবস্থায় রেখে দেয়া, সেভাবেই সাব্যস্ত করা। ওয়া নাফিউল কাইফিয়াতি ওয়াত তাশবিহি আনহা, এবং এগুলোর কোন ধরনের মানে আকৃতি, ধরন অথবা কোন সাদৃশ্য বা উপমা না দেয়া।
ওয়াকাদ নাফাহা কওমুন ফাআবতালু মা আসবাতাহুল্লাহ। এই ক্ষেত্রে একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোকে অস্বীকার করেছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন যা তার জন্য, তার জাতের জন্য সাব্যস্ত করেছেন যে সিফাতগুলো, সেই সিফাতগুলোকে তারা অস্বীকার করেছে, সেগুলোকে পণ্ড করে দিয়েছে। ওয়া হাক্কাকা কওমুন মিনাল মুসবিতিন, আবার একদল লোক এটাকে যথাযথভাবে সাব্যস্ত করেছে। ফাখারাজু ফি যালিকা, এক্ষেত্রে তারা ইলা দারবিন মিনাত তাশবিহ ওয়া তাকয়ীফ, কোন ধরনের উপমা উদাহরণ, কোন ধরনের প্রকৃতি আকার আকৃতি মানে সাব্যস্ত করা থেকে, এগুলো থেকে তারা বেরিয়ে গিয়েছে। ওয়া ইন্নামাল কাসদু ফিস সুলুকি আত-তারিকাতুল মুস্তাকিমাতু বাইনাল আমরাইনি, এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, উত্তম পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো আত-তারিকাতুল মুস্তাকিমাতু বাইনাল আমরাইনি, এই দুইয়ের মাঝে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উপমা উদাহরণ সাব্যস্ত করা, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা, এই দুইয়ের মাঝে উত্তম পদ্ধতি অনুসরণ করা। ওয়া দীনুল্লাহি তাআলা বাইনাল গালি ফীহি ওয়াল মুকাসসির আনহু, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন হচ্ছে, এক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, এক্ষেত্রে কোনো ধরনের অবজ্ঞা অবহেলা ইত্যাদিও করা যাবে না। ওয়াল আসলু ফি হাযা, এর মূল কথা হচ্ছে আন্নাল কালামা ফিস সিফাতি ফারউন আনিল কালামি ফিজ জাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে কোনো বক্তব্য দেয়া, কোনো উক্তি করা অথবা কোনো মন্তব্য করা অথবা সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো ধরনের মানে নিজের পক্ষ থেকে মানে সিদ্ধান্ত দেয়া, এটা হচ্ছে ফারউন আনিল কালামি আনিজ জাত, আল্লাহ তাআলা জাত সম্পর্কে কথা বলার মানে একটা শাখা বা পোর্শন, একটা পার্ট। ইয়াহতাজি ফি যালিকা হাজওয়াহু ওয়া আমসালাহু, এক্ষেত্রে তারা মানে পূর্ববর্তীদের পথেরই অনুসরণ করেছেন, যেভাবে পূর্ববর্তীরা দিক নির্দেশনা করেছেন, কোনো ধরনের সেখানে সীমা লঙ্ঘন করেননি, যেভাবে সাব্যস্ত করা দরকার সেভাবেই সাব্যস্ত করেছেন। খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আহলে দিমাশক এর কাছে তার একটি চিঠিতে তিনি উল্লেখ করেছেন সিফাতের ব্যাপারে, তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 463 হিজরি সনে মারা গিয়েছেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, আম্মাল কালামু ফিস সিফাত, আর সিফাতের মধ্যে বক্তব্য হচ্ছে ফা ইন্নামা রুইয়া মিনহা ফিস সুনানিস সিহা মাযহাবুস সালাফি রিদওয়ানুল্লাহি আলাইহিম ইসবাতুহা, সহিহ সুন্নাহর মধ্যে যা বর্ণিত হয়েছে এখানে মাযহাবুস সালাফ, সালাফদের মাযহাব হচ্ছে ইসবাতুহা, এটাকে সাব্যস্ত করা, ওয়া ইজরাউহা আলা যাওয়াহিরিহা, এবং এটাকে যথাযথভাবে ঠিক যেইভাবে এসেছে এর বক্তব্য অনুযায়ী যথাযথভাবে এটাকে সাব্যস্ত করা, এর ক্ষেত্রে কোনো ধরনের তাবিল বা কোনো ধরনের বক্তব্য না দেয়া। এ বিষয়ে আরো দীর্ঘ আলোচনা করেছেন আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুন্নাহর মধ্যে আলোচনা করেছেন। ইমাম কেওয়ামুদ্দিন আসমানী রাহমাতুল্লাহ আলাইহি, কেওয়ামুদ্দিন আসমানী রাহমাতুল্লাহ আলাইহি 335 হিজরি সনে মারা গিয়েছেন, কিতাবুল হুজ্জাতে তিনি আলোচনা করেছেন এবং তিনি এটা বলেছেন যে ওয়া তারিকাতুল মাহমুদাতু হিয়া তারিকাতুল মুতাওয়াসসিতাতু বাইনাল আমরাইন, সবচেয়ে প্রশংসনীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে এটি হলো আত-তারিকাতুল মুতাওয়াসসিতা, মধ্যম পন্থা অবলম্বন করবে বাইনাল আমরাইনি, দুই প্রান্তিকতার মাঝে, দুটি প্রান্তিকতার মাঝে। একটা প্রান্তিকতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা, যে সিফাতকে অস্বীকার করলেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা সাব্যস্ত করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো মাখলুকাতকে কি করলাম না, তুলনা দিলাম না, এটা একটা প্রান্তিকতা। আরেকটা প্রান্তিকতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেহেতু আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন সেহেতু সাব্যস্ত করলাম, ঠিক আমরা যেভাবে সাব্যস্ত করা দরকার সেভাবে, আমাদের আকৃতি প্রকৃতি এবং চিন্তাধারা অনুযায়ী, মন মগজ অনুযায়ী, এটাও একটা প্রান্তিকতা। এই দুই প্রান্তিকতার মাঝখানে মধ্যম পন্থার অনুসরণ করা, এটা হচ্ছে মূলত সিফাতের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বা প্রশংসিত পদ্ধতি। وهذا لأن الكلام في الصفات فرع على الكلام في الذات, এটা হলো এই কায়দা সম্পর্কে তারা বলেছেন যে মূলত সিফাত সম্পর্কে বক্তব্য দিতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সিফাতের কথা বলা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে বক্তব্য দেয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে যদি কোনো তথ্য না দিতে পারি, সিফাত সম্পর্কে তথ্য দিতে পারবো কিনা? জাত সম্পর্কে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সুনির্দিষ্ট কোনো ধারণা না দিতে পারি, সিফাত সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দিতে পারবো কিনা? না, সুনির্দিষ্ট কোনো ধারণা আমরা দিতে পারবো না। সুতরাং ইসবাতু জাতি ইসবাতু উজুদ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাব্যস্ত করাটা হচ্ছে মূলত আল্লাহ তাআলার অস্তিত্বের সাব্যস্ত করা, আর ইসবাতু লা ইসবাতু কাইফিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত সাব্যস্ত করা নয়। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আছেন তার জাত যখন সাব্যস্ত করি, তখন কি আমরা এটা সাব্যস্ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তার একটা আকার মেনে নিয়েছি? যেমন বিভিন্ন সুফিবাদী দর্শনে বা বিভিন্ন ধরনের কাশ মুরাকাবার যে দর্শন আছে, মানে তাদের কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের তারা মুরাকাবা বা কাশ এগুলো করে থাকেন, তারা তাদের ধারণা অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা একটা নির্দিষ্ট আকৃতিতে বিবেচনা করেই আল্লাহ রাব্বুল আলামিনকে তারা
দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়। মূলত এটি সুন্নাহ পরিপন্থী এবং আহলে সুন্নাত ওয়াল জামার আকীদার পরিপন্থী বক্তব্য। উজুদের যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত সাব্যস্ত করা হবে, এখানে জাতের সাব্যস্ত করার অর্থ হচ্ছে এটা হলো ইসবাত উজুদ, আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা, লা ইসবাত কাইফিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত সাব্যস্ত করা নয়, যে এই কাইফিয়তে আল্লাহ তাআলা আছেন, যে জাত সাব্যস্ত করলাম তার একটা কাইফিয়ত সাব্যস্ত করলাম। ফাকাযালিকা ইসবাতুস সিফাত, অনুরূপভাবে আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করার বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন সিফাত যারা সাব্যস্ত করবে তাদেরকে জানতে হবে এই সিফাত সাব্যস্ত করা মূলত তার অস্তিত্ব সাব্যস্ত করার মতোই, এখানেও কোনো কাইফিয়তের কোনো সুযোগ নেই, কাইফিয়ত ছাড়াই সেটা সাব্যস্ত করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যদি কেউ সাব্যস্ত করে, এই কথা বলার সুযোগ নেই যে এই সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাদৃশ্য হতে পারে, এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ তাআলার জন্য উদাহরণ পেশ করা হচ্ছে, এই কথা বলার সুযোগ নেই যে সিফাত সাব্যস্ত করার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষের মতো আকৃতি দেওয়া হচ্ছে, এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটা আকারে কল্পনা করছি, মানে একটা তাসাউরুহু ফিল আকল, যে আকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার একটা সত্তাকে আমরা কি করতেছি, তার একটা তাসাউর, একটা ধারণা আমরা তার আমাদের আকলের মধ্যে, আমাদের বিবেকের মধ্যে আমরা নিচ্ছি, এই কথা বলার কোনো সুযোগ নেই, যেহেতু এর মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাদৃশ্য কেউ নেই, তিনি সর্বত্র দ্রষ্টা এবং সর্বশ্রোতা, সবকিছু দেখেন, সবকিছু জানেন। এর মাধ্যমে মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো সম্পর্কে আমরা কিছু ধারণা আপনাদের সামনে পেশ করলাম। এই মূলনীতির মধ্যে মূলত আমাদের সামনে, এটি আমি গত দার্সের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিছু শব্দ আছে, যে শব্দগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। এই শব্দগুলো এখানে আলোচনার মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন আসমা এবং সিফাতের আলোচনা আসবে তখন সেখানে কিছু মৌলিক শব্দ আসবে, তার মধ্যে তামসিল, তাকঈফ, তাহরিফ, তাউইল, তাতিল, এই শব্দগুলো আপনারা শুনেছেন। মানে এগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে থাকেন তাদের থাকতে হবে। মূলত এই এই ধরনের প্রত্যেকটি বক্তব্যের মধ্যেই অথবা প্রত্যেকটি কনসেপ্টের মধ্যেই আকীদাগত মৌলিক বিভ্রান্তি কি রয়েছে, এর মধ্যে রয়েছে আকীদাগত মৌলিক বিভ্রান্তি রয়েছে। আসুন প্রথম যেই কনসেপ্টটি সেটা আমি খুব সংক্ষেপে এটি আলোচনা করে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ তাআলা অগ্রসর হব। প্রথম যে কনসেপ্টটি সেটা হলো তামসিল। তামসিল শব্দটা মিসাল শব্দ থেকে এসেছে, মিসল শব্দ থেকে এসেছে। মিসাল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ, মিসাল হলো উদাহরণ, মিসল হলো উদাহরণ, কোন একটা জিনিসের উদাহরণ পেশ করা, উদাহরণ পেশ করা। এই তামসিলটা মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জাত অথবা সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের কোন একটা বৈশিষ্ট্যের সাথে, মাখলুকাতের কোন একটা সিফাত বা গুণাবলীর সাথে সেটাকে একটা উদাহরণ দিয়ে দিলেন যে এরকমই। এই তামসিল দেয়াটা একেবারেই নিষিদ্ধ, এটা হারাম এবং গর্হিত, এটা জায়েজ নেই উদাহরণ দেয়া। যেমন এই কথা বলা, যেমনি ভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সরাসরি আকার আকৃতি সাব্যস্ত করে থাকে মাখলুকাতের সাথে তাদের মতো, যে আল্লাহ তাআলার হাত আছে যেমন আমার হাতের মতো, আল্লাহ তাআলার শ্রবণ আমাদের শ্রবণের মতো, এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের কোন সুনির্দিষ্ট বক্তব্য, তামসিল, উদাহরণ দিয়ে আলোচনা করা, এটি একেবারে গর্হিত, হারাম, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার জাতের জন্য এটা বড় ধরনের, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের প্রতি বড় ধরনের অবজ্ঞা। এতে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের তানকিস হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে ছোট খাটো এবং অবজ্ঞা করা হয় থাকে, এটি জায়েজ নেই, এটি হারাম। এবং এর মাধ্যমে যেটি হয়ে থাকে সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে বান্দার সিফাতের সমকক্ষ বা সমান মনে করা হয় থাকে, অথবা বান্দার সিফাতকে আল্লাহর সিফাতের সমকক্ষ মনে করা হয় থাকে। দুইটাই গর্হিত কাজ। খালেক এবং মাখলুকের আকার, ধরন, আকৃতি ইত্যাদির মধ্যে
সামঞ্জস্যতা বিধান করা হয় থাকে, যেটি একেবারেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আহলে সুন্নাত ওয়াল জামাত মোটেও বিশ্বাস করে না এবং এই আকীদা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো উদাহরণ পেশ করো না। এই উদাহরণ পেশ করার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বৈশিষ্ট্য, কোনো গুণাবলী, কোনো অবস্থা অথবা কোনো কাজকে সরাসরি মাখলুকাতের কাজের সাথে উদাহরণ দিয়ে মাখলুকাতের সাথে তুলনা করা, এটি একেবারেই গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত খাবরিয়াকে যদি কেউ মানুষদেরকে বুঝানোর জন্য তামসিল, মুফাহামা, শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্যে তামসিল দিয়ে থাকে, শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্যে কেউ যদি তামসিল দিয়ে থাকে, তাহলে এই তামসিল কিন্তু নাজায়েজ নয়। যেমন নুজুল বলতে আমরা কি বুঝি? অবতরণ। অবতরণ বলতে বোঝায় যেটা উপর থেকে নিচে নামা, এটা বুঝে না, নাকি অন্য কিছু বোঝায়? এখন কোন ব্যক্তি যদি এই নুজুলকে বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলকে বোঝানোর জন্য কোন ব্যক্তি যদি বলে যে এই নুজুল হচ্ছে এটা এবং অবতরণকে দেখায়, তাহলে কিন্তু এটা গর্হিত কাজ নয়। কারণ ওই নুজুল আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল কিন্তু এক নয়, কিন্তু তিনি নুজুলটা বোঝানোর উদ্দেশ্যে, যেহেতু নুজুলের আরবি ভাষায় অর্থ হচ্ছে এটি বোঝানোর জন্য তিনি বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইবনে বাত্তুতা তার রিহলার মধ্যে উল্লেখ করেছেন। তিনি তার খুতবার মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলের কথা যখন আলোচনা করতেছিলেন, তখন তিনি নুজুলের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন এভাবে যে তিনি মিম্বার থেকে নেমে যে দেখাচ্ছেন যে নুজুলটা হচ্ছে এই নুজুলের যে উদাহরণটা দিয়েছেন, এটাকে মানে অনেকেই বলেছেন যে শেখুল ইসলাম তার নুজুলের সাথে আল্লাহ তাআলার নুজুলকে কি করেছে? তাশবিহ দিয়েছে। এতে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মহত্বের, মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সবচেয়ে বড় তানকিস, সবচেয়ে বড় অবজ্ঞা করা হয়েছে, অবমাননা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শান, তার যে মর্যাদা রয়েছে, মর্যাদা হানি করা হয়েছে। এবং এই কারণে মূলত মানে বাংলাদেশের ইসলামিক বিশ্বকোষ না, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা প্রকাশ করেছে, ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে শেখুল ইসলাম যে মুশাব্বিহাদের মধ্যে একজন ছিল, এটা খুব কঠিন ভাবে এই বক্তব্য নিয়ে এসে ইবনে বাত্তুতার সেখানে দেখানোর জন্য চেষ্টা করেছেন। তারা মানে সাব্যস্ত করতে চেষ্টা করেছেন একটা বিভ্রান্ত মুশাব্বিহা গোষ্ঠীর লোক ছিল শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এটা বিভ্রান্ত, এটা আকীদার মৌলিক জ্ঞান না থাকার কারণে এই বিভ্রান্তি করেছে। বল মুস্তালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, যখন সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছিলেন, দোয়া করতেছিলেন, জিকির করতেছিলেন, এবং জোরে জোরে উচ্চ স্বরে সাহাবীদের আওয়াজ যখন শুনতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাউ বিআনফুসিকুম, তোমরা নিজেদের ব্যাপারে নিজেদের উপর রহমদিল হও, করুণা প্রদর্শন করো, নিজেদের উপর তোমরা নরম হও, নিজেদের উপর সদয় হও। কারণ কি? ইন্নাকুম লা তাদউনাল আসাম, তোমরা কোন বধির ব্যক্তিকে আহ্বান করতেছো না, কোন বধির সত্তাকে তোমরা আহ্বান করতেছো না, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করতেছো তিনি তোমাদের কাছেই আছেন, এবং ওয়ালাল আ'মা, এবং তিনি অন্ধ নন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল হচ্ছে এমন এক ব্যক্তি যে এক চক্ষু যার কি হবে? এক চক্ষু যার কানা হবে, এক চক্ষু তার কানা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আল্লাহ, তোমাদের রব লাইসা বিআওয়ার, তিনি কি নন? কানা নন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দিকে ইশারা করলেন, ইশারা করলে বুঝাতে চেয়েছেন যে ঠিক দাজ্জাল যেভাবে কানা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন? কানা নন। এটা এখানে তাশবিহ হয়েছে কিনা? এটা তামসিল কিনা? না, এটা তামসিল নয়। তামসিল লিতাফাহুম, যাতে করে মানে যেটি বুঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমরা বুঝতে পারি। এই জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাত আল খাবারিয়া, যেই সমস্ত সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে অথবা দলিলের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটাকে বোঝানোর জন্য যদি কেউ এর মিনিংটা যদি কেউ কোন উদাহরণ দিয়ে বুঝায়, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তামসিল সাব্যস্ত হবে না এবং সেটা গর্হিত কাজ হবে না। বুঝাতে পারলাম কিনা বিষয়টি? সেটা গর্হিত কাজ হবে না, যেমন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই আয়াতের যদি আপনি দেখেন, এই আয়াতের
অনুবাদ বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছে। যেমন আপনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া এর অর্থ কি বলতে পারবেন? আল্লাহ অবতীর্ণ না, অবতরণ না, জি আরোহণ করা বা উঠা। কেমন? ইস্তাওয়া এর অর্থ একেবারে সোজা। এবার যদি কেউ উঠার জন্য বলে যে উঠা, এটাকে হাত দিয়ে দেখায়, এটা তাফসীর নয়। বুঝে আসছে কিনা? উঠা যে বলতে আমরা যেটা বুঝি সেটাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাইফিয়তে উঠেছেন, তার ধরন কি ছিল, তার প্রকৃতি কি ছিল, সেটা কোন পর্যায়ের, এটা আমরা জানি না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা তামসিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটাকে তামসিল বলার সুযোগ নেই। আচ্ছা, এরপরে যে বিষয়টি আমরা আলোচনার মধ্যে আনবো সেটা হচ্ছে আত-তা'তিল। তা'তিল হচ্ছে কি? তা'তিল হলো, তা'তিল শব্দটা বলা হয় তাকে আতাল শব্দ থেকে, একেবারেই খালি করে দেয়া, পণ্ড করে দেয়া, বাতিল করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুলোকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য পছন্দ করেছেন, তার নাম এবং সিফাত, এই নাম এবং সিফাতকে সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে, সম্পূর্ণরূপে অথবা আংশিক রূপে সেটাকে অস্বীকার করা, সেটাকে বাতিল করে দেয়া, সেটাকে না মানাই হচ্ছে মূলত তা'তিল। জাহমিয়া যারা আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, এবং তাদের যারা সীমালঙ্ঘনকারী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামকে অস্বীকার করেছে। মুতাজিলা যারা আছে তারা আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করেছে কিন্তু নামকে সাব্যস্ত করেছে। আর আশআরী যারা আছে, মাতুরিদি যারা আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত সাব্যস্ত করেছে আর কিছু সিফাতকে তা'তিল করেছে। তাহলে তারা একদিক থেকে মুআত্তিলা, আরেক দিক থেকে কি মুআউবিলা। তা'তিল করেছে। তা'তিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে পণ্ড করে দেয়া, বাতিল করে দেয়া, যেটা এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহানি হয়ে যাবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে। মর্যাদা কি হবে? এটা কিন্তু উদ্দেশ্য ভালো, বুঝে আসছে কিনা? উদ্দেশ্য কি খারাপ না, উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে কি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র মনে করা, তানজিহ করা, তার পবিত্রতা মানে সাব্যস্ত করার জন্য, যাতে করে তার ইউনিকনেস, ওয়াহদানিয়তের মধ্যে কোন ধরনের মানে কি না হয়, স্পট না লাগে, কোন ধরনের সংশয় সন্দেহ না পড়ে। কিন্তু অতিরিক্ত সীমা লঙ্ঘন করতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করার মাধ্যমে তারাই কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলার সিফাতকে তারা পণ্ড করে দিয়েছে। এরপরে যে শব্দটি ছিল তাকইফ। তাহলে আমরা জানতে পারলাম যেটা, প্রথমে তামসিল জানতে পারলাম। তামসিল এর কাছাকাছি হচ্ছে তাশবিহ। তাশবিহটা হলো অনেকটা তামসিলের মতোই, উদাহরণ দেওয়ার মতোই, দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো তামসিলটা হলো সরাসরি, যেমন আমার হাত আল্লাহর হাত এর মতোই এটা। আর তাশবিহটা হলো আল্লাহর হাতকে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে আপনি মাখলুকাতের সাথে তুলনা করলেন, এটা হলো তাশবিহ। বুঝে আসছে কিনা? মানে তুলনা করলেন, এটা হলো তাশবিহ। এটা সাদৃশ্য মনে করা, এটা হলো তাশবিহ। দুইটা একটা মানে কাছাকাছি জিনিস। এরপরে আসলো তা'তিল। তা'তিলটা হলো একেবারেই পণ্ড করে দেয়া। আর তা'তিলটা দুই প্রকার, একটা হলো তা'তিল জুজই আর একটা হলো তা'তিল কুল্লি। একটা পরিপূর্ণরূপে পণ্ড করে দেয়া, পরিপূর্ণরূপে মানে বাতিল করেছে কারা? জাহমিয়া যারা আছে, জাহম ইবনে সাফওয়ানের অনুসারী যারা, তারা। এরপরে মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে সাব্যস্ত করেছে। নামটা কিভাবে সাব্যস্ত করেছে বলবো। আর রহমান সাব্যস্ত করেছে বেদুনি রহমা, রহমত ছাড়া। বলে রহমান হলো আল্লাহর নাম কিন্তু তার রহমত নেই, আল্লাহ তাআলার রহমত ছাড়া। বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাক সাব্যস্ত করেছে রিজিক ছাড়া। এটা ভালো কাজ করেছে না? না কেন? তারা কি যুক্তিতে এই কাজটা করলো? তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইউনিকনেসই সাব্যস্ত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যাতে হানি না হয়। কি কারণে তারা এই কাজটা করলো, মানে কেন এটা, মানে ক্ষতি হলো কোথায়? তারা কি কি চিন্তা করেছিল বলেন তো, আপনি বুঝতে কিনা ব্যাপারটা? নামের অর্থের দরকার নেই তাদের কাছে, তারা নামটাই সাব্যস্ত করেছে, কিন্তু তারা অর্থ এই জন্য সাব্যস্ত করে নাই। খুব ভালো করে বুঝেন, এটা আমরা গত আলোচনার মধ্যে বলেছি, কিন্তু আপনারা মানে মাথা কিন্তু এখানে না অন্যখানে। বুঝে আসছে কিনা?
মনোযোগ এখানে দিতে হবে, বুঝে আসছে? আমরা গত ক্লাসে এটা বলেছি। তারা এই চিন্তা করেছে যে যদি আল্লাহ তাআলাকে তিনি রিজিক দেন এটা সাব্যস্ত করি, রিজিকটা আল্লাহর দিকে সম্পর্কিত করি, তাহলে তিনি রিজিক দিলেই রাজ্জাক হবেন, রিজিক না দিলে তিনি রাজ্জাক নন। বুঝে আসছে কিনা? এখন আমাদেরকে যখন রিজিক দেন নাই তখন তো তিনি রাজ্জাক ছিলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা তানকিস সাব্যস্ত হবে, এতে আল্লাহ তাআলার মান নষ্ট। বুঝে আসছে কিনা? যখন রিজিক দিয়েছেন তখন তো রাজ্জাক, কিন্তু রিজিক দেওয়ার আগে তিনি তো রাজ্জাক ছিলেন না। এটা গলদ, এই দৃষ্টিভঙ্গিটাই গলদ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো তার জাতের সাথে সম্পৃক্ত বিষয়, তিনি তখন থেকেই রাজ্জাক যখন থেকে তার জাত আছে। বুঝে আসছে কিনা? জাতই তো তার রাজ্জাক হয়ে জাত। বুঝে আসছে কিনা? তার রাজ্জাকই তো তিনি তার জাত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে তিনি রিজিক দেওয়ার পরে রাজ্জাক হয়েছেন, তিনি সৃষ্টি করার পরে খালিক হয়েছেন, ব্যাপারটি এমন নয়। বুঝে আসছে কিনা? তিনি রহমত করার পরে, দয়া করার পরে তিনি রহমান হয়েছেন, ব্যাপারটি এমন নয়। এই জিনিসটাই তাদের কাছে স্পষ্ট হয়নি, মূলত এখানে তাদের বিভ্রান্তি তৈরি হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসুন এরপরের পয়েন্ট হচ্ছে আত-তাকয়ীফ। তাকয়ীফ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর, যেই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন এগুলোর ধরন বলে দেয়া। তিনি উঠেন, আমাদের মতোই উঠেন, তিনি বসেন, আমাদের মতোই বসেন, তিনি অবতরণ করেন, আমাদের মতোই অবতরণ করেন। এর ধরন যদি কেউ আলোচনা করে তাহলে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ হবে, তার সিফাতের তানকিস হবে, তার সত্তার যেই ওয়াহদানিয়ত আছে সেই ওয়াহদানিয়ত লঙ্ঘিত হবে। কারণ হলে তাহলে আপনি মাখলুকাতের সাথে আল্লাহর ধরনকে নির্দিষ্ট করে দিন। তাকয়ীফের ধরন দেয়া। ইস্তিওয়া সম্পর্কে আপনি বলেন যে ইস্তিওয়াটা কেমন, আমরা ধারণা করছি, যেমন একদল আমাদের মধ্যে এক ধারণা করছে যে বলছি সাইফুল্লাহ ভাই মনে হয় আরশের উপরে আল্লাহ তাআলা বসে আছেন না? আপনারা কি ধারণা করেন? হ্যাঁ, আপনি কি ধারণা করেন আরশের উপর বসে আছেন কিনা? না, আল্লাহ তো ভালো জানেন কোন সন্দেহ কি আপনার ধারণা জিজ্ঞেস করছি, আমি তো আল্লাহর ধারণা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি আপনি কি ধারণা করেন। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পেরেছেন না? প্রশ্ন বুঝেন নাই, প্রশ্ন তো বুঝতে হবে। আমি প্রশ্ন আপনার ধারণা কি আল্লাহ তাআলা কি আরশের উপর বসে আছেন, ব্যাপারটা এমন কিনা? না কি না, আপনার কোনো ধারণাই নেই। কেন? আহলে সুন্নাত জামাতের আকীদা কি? হ্যাঁ, আরশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক, সৃষ্টি। এটা আপনার কেন মানে আপনাদের কাছে এটা কোন মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ নন কখনো। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, তার উলুটা সাব্যস্ত হয়েছে উলুউল মুতলাক, একেবারে সব কিছুর উপরে, সর্ব উপরে। বুঝে আসছে কিনা? এটা হলো উলুউল মুতলাক। এই উলুউল মুতলাকের ধরন কি এটা আমরা কিছুই জানি না, এবং কোন মাখলুকাতের মধ্যে তিনি সীমাবদ্ধ নন যে মাখলুকাতের মধ্যে তিনি এসে প্রবিষ্ট করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মাখলুকাতের মধ্যে মানে আরশের মধ্যে তিনি বসে আছেন অথবা আরশের মধ্যে আছেন, এই ধারণা করার কোনো সুযোগ এখানে নেই। বুঝে আসছে কিনা? মাখলুকাত তাকে পরিবেষ্টিত করতে পারে না, তিনি মাখলুক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মাখলুক আল্লাহর সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির অনেক ঊর্ধ্বে রয়েছেন। এটাই যদি সত্যিকার ভাবে বুঝতে না পারে তখনই প্রশ্ন আসবে। এক মহাজ্ঞানী মানে আমাদের এই একটা ইউনিভার্সিটির ভিসি, তিনি মানে বলতেছেন কি বাংলাদেশের আসমানের মধ্যে নেমে আসেন নাকি আমেরিকার আসমানের মধ্যে নেমে আসেন। বলুন, তিনি আসলে বুঝতে পারেন নাই যে এখানে আসলে কনসেপ্টটা কি, সুন্নাহর কনসেপ্টটা কি, সেটাই বুঝতে পারেন নাই। বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলের বিষয়টি আমাদের অবস্থার সাথে সম্পৃক্ত বিষয় নয়, আমাদের কাইফিয়তের সাথে, আমাদের ধরনের সাথে, আমাদের প্রেক্ষাপটের সাথে, মানে আমাদের রাতদিনের সাথে মিলিত বিষয় নয়। বুঝে আসছে কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বান্দারা বুঝতে পারে সেজন্য বান্দাদেরকে এভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এটাই বিশ্বাস করতে হবে এবং এভাবেই সাব্যস্ত করতে হবে। বাকি এর কাইফিয়ত, এর ধরন কি, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাই এখানে কোনো ধরনের তাকয়ীফ এর সুযোগ নেই। কেউ কথা বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলার হাত এর ধরন এরকম হতে পারে। কোন কল্পিত ধরন, কোন ধরনের আকৃতি নিজের পক্ষ থেকে বর্ণনা করার কোনো সুযোগ নেই। এরপরে যে বিষয়টি আমরা এখানে যে শব্দটি এরপরে আসছে সেটা হলো তাতিলের পরে, তামসিলের পরে আরেকটি বিষয় আসছে, সেটা হলো আত-তাহরিফ। তাহরিফ শব্দটাও আমাদের কাছে পরিচিত। তাহরিফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তাগয়ীর, পরিবর্তন করা, তাবদীল, অথবা কোন জিনিসকে একটু মানে ডানে বামে মানে ফিরিয়ে নেয়া, ঘুরিয়ে নেয়া, বুঝে এটাকে তাহরিফ বলা হয়। তাকে ইনহারাফা মানে কোন ব্যক্তি একদিকে ঘুরিয়ে গেল, ফিরে গেল। যেমন কুল্লামান সারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিহি ইনহারাফা, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ সালাত থেকে সালাম ফিরিয়ে যখন সালাম ফিরাতেন ইনহারাফা, তিনি ঘুরে বসতেন, ফিরে বসতেন।
এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, বুঝে আসছে কিনা? ইনহারাফা ফিরে যাওয়া, ফিরে বসা, ইনহারাফা সেখান থেকে তাহরিফ শব্দ এসেছে ফিরানো, ঘুরিয়ে দেয়া, কোন একটা জিনিসকে পরিবর্তন করা, পরিবর্তন করা, কোন জিনিসের মধ্যে মানে সংযোজন বিয়োজন করা, এইসব কিছু তাহরিফ শব্দ ব্যবহার করা হয় থাকে। শরীয়তের পরিভাষায় মূলত তাহরিফ হচ্ছে কোরআন এবং হাদিসের নস এবং নসের যেই বক্তব্য, মাদলুল, মাদলুল হচ্ছে নসের মাধ্যমে যেটি সাব্যস্ত হয়েছে ওই বক্তব্য, এই বক্তব্যকে তার ওই বক্তব্য যে অর্থে প্রয়োগ করা হয়েছে সেই অর্থে প্রয়োগ না করে, সেই দিকে সেটাকে প্রয়োগ না করে, তার উপর সেটাকে ব্যবহার না করে, সেই ক্ষেত্রে কোন ধরনের ব্যাখ্যা দেয়া অথবা সেই অর্থকে মানে রূপক বা মানে সুস্পষ্ট অর্থ নয় মন্তব্য করা, অথবা এটাকে বাস্তবতা থেকে বিপরীত মানে এর অন্য ভিন্ন অর্থ রয়েছে এ ধরনের কোনো মানে বক্তব্য দেয়া, এটাকে ভিন্ন অর্থে খাটার ব্যবহার করা বা কোনো ব্যাখ্যা দেয়া, এটা হচ্ছে মূলত শরীয়তের পরিভাষায় তাহরিফ। তাহলে তাহরিফের মধ্যে আরেকটি জিনিস প্রবেশ করলো, সেটা হলো তাউইল। তাউইল এবং তাহরিফ একই অর্থে। তাউইলটা হচ্ছে নসকে তার যে সরাসরি অর্থ রয়েছে সেই অর্থে ব্যবহার না করে দূরবর্তী কোনো অর্থে ব্যবহার করা, সরাসরি অর্থে এটি প্রযোজ্য নয় এটা বলা, এটা হচ্ছে তাউইল। এটা হচ্ছে কি? তাউইল। এটা হচ্ছে তাউইল। এই দুটেই মূলত গর্হিত কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এর ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে। কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে তাহরিফ করা জায়েজ নেই। আর এই তাহরিফ দুই প্রকার। তাহরিফ হচ্ছে দুই প্রকার। এক নম্বর, প্রথম তাহরিফ হচ্ছে তাহরিফুল লফজ, শব্দকে আপনি বিকৃত করলেন, শব্দকে আপনি পরিবর্তন করে দিলেন। এই তাহরিফুল লফজ, শব্দকে পরিবর্তন করার উদাহরণ আমরা কোরআনে কারীমের মধ্যে পেয়ে থাকি। বিভিন্ন ফিরকা যারা বিশেষ করে আসমা এবং সিফাতের মধ্যে বিভ্রান্ত হয়েছে, তারা লফজকে এভাবে তাহরিফ করেছে। যেমন শব্দের মধ্যে এটি চারটি প্রকার, মানে চারটা সূরত রয়েছে। এর প্রথম সূরত হচ্ছে আয-যিয়াদাতু ফিল লফজ, শব্দের মধ্যে কিছু বাড়িয়ে দেয়া, শব্দের মধ্যে কিছু বর্ধিত করা, পরিবর্তন করা। কেন এই পরিবর্তন বা এই বাড়িয়ে দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তারা মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সিফাত সাব্যস্ত করলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য এটা তানকিস হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ক্ষুণ্ণ হবে, সুতরাং এটাকে পরিবর্তন করতেই হবে। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। এখন মুআতাজিলারা বলতেছে না, এখানে একটা সুযোগ আছে, সেটা হলো যে জবর মধ্যে পরিবর্তন করে দিলেই অর্থের পরিবর্তন হয়ে যাবে। বলে যে এখানে কাল্লামাল্লাহু মূসা, এই নাম বলে কাল্লামাল্লাহা মূসা তাকলিমা। যদি এভাবে করে দেই তাহলে অর্থ হবে যে মূসা আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ কথা বলেন নাই। তাহলে অন্তপক্ষে বাঁচা গেল। বুঝে আসছে কি? আল্লাহ তাআলার কথাটা আর সাব্যস্ত করলাম না, আল্লাহকে বাঁচাই দিলাম। বুঝে আসছে কি? নাউযুবিল্লাহ। এবং তারা এভাবে এখানে বৃদ্ধি করেছে, এটি এর মাধ্যমে তারা এই কাজ করেছে। এবং এটা হলো শব্দের মধ্যে বৃদ্ধির বিষয়টি। এভাবে অনেকগুলো উদাহরণ রয়েছে যেগুলো বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন মানে ক্ষেত্রে দেখা গিয়েছে তারা বৃদ্ধি করেছে। মুতাজিলারা বিভিন্নভাবে বৃদ্ধি করেছেন। এই তাহরিফ তাউইল যেগুলো রয়েছে সেগুলো একেবারেই গর্হিত কাজ। যেমন আরেকটি উদাহরণের মধ্যে মুতাজিলা যারা আছে তারা বলেছেন যে মুতাজিলাদের মধ্যে একদল এসে মানে আরবি ব্যাকরণের জন্য যে একটা কৌশল আবিষ্কার করলো কোরআনের মধ্যে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটাকে এখন কিভাবে এটাকে চেঞ্জ করা যায়। তখন তারা একটা পলিসি তৈরি করলো, পলিসি তৈরি করে তারা বললো যে আরশ আলাল আরশুস্তাওয়া, আরশিস্তাওয়া না বলে আলাল আরশুস্তাওয়া, বলে আরশটা এখানে মূলত রহমানের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, রহমান থেকে আর আরশটা এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো রহমান আরশের উপরে উঠেছেন এটা উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য হচ্ছে আরশটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন বা তৈরি করেছেন, এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ এইভাবে সেভাবে তারা বিভিন্ন ধরনের অনেকগুলো উদাহরণ রয়েছে। আমি চাচ্ছি না যে মানে সমস্ত উদাহরণগুলো দীর্ঘ আলোচনা রয়েছে বিষয়, এই জন্য আজকে এই বিষয়ে আর আলোচনা করব না। তাহলে আমরা এখানে চারটি পয়েন্ট আমরা জানতে পারলাম। প্রথম পয়েন্টটি হচ্ছে তামসিল, খেয়াল পড়ে কিনা আপনাদের। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে তাতিল। তৃতীয় পয়েন্টটি হচ্ছে কি, হ্যাঁ, তাশবিহ। তৃতীয় পয়েন্টটি হচ্ছে তারপরে তাহরিফ। ঠিক আছে, তাহরিফ, তাকিফ, তারপরে তাহরিফ। মানে এই সব মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে একেবারেই গর্হিত কাজ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাজগুলো করেন না। এই কাজগুলো কি করেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর মূলনীতি, যেটি প্রথম যে মূলনীতিটি আলোচনা করলাম আসমা এবং সিফাতের ক্ষেত্রে, দ্বিতীয় মূলনীতিতে আমরা যাব। লেখক দ্বিতীয় যে মূলনীতিটি আলোচনা করেছেন সেটি তামসিল এবং তাতিলের সাথে সম্পৃক্ত বিষয়। দ্বিতীয় মূলনীতিতে তিনি বলেন আত-তামসিল ওয়া আত-তা'তিল ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি কুফরুন। সুন্নাহর আকীদা, এখন আমরা এতক্ষণ পর্যন্ত তামসিল এবং তা'তিল সম্পর্কে আমরা বললাম। তামসিল কাকে বলা হয়, তা'তিল কাকে বলা হয়, তাশবিহ কাকে বলা হয়, তাহরিফ কাকে বলা হয়, ঠিক না? এখন এগুলো শরীয়ত বিধান কি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোর ক্ষেত্রে কি আকীদা পোষণ করে থাকেন? এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ না বেদাত না কুফরি? এই কথা এখন সরাসরি বলে দিলেন। আত-তামসিল ওয়া আত-তা'তিল ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি কুফরুন, এটা হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ক্ষেত্রে যদি কেউ তামসিলে পতিত হয়, কেউ তা'তিলে পতিত হয়ে থাকে, তাহলে সে কুফরিতে পতিত হলো। সে যদিও ধারণা করে যে সে ঈমানদার। বুঝে আসছে কিনা? এই কাজটা কুফরি, সুন্নাহর অনুসারীদের কাছে এটা কুফরি কাজ। যতই সে, কালকে এক মানে আমার খুব পরিচিত, আমার সাথেই আমাদের নিচের দিকে অবশ্য মাদ্রাসায় পড়েছে, একজনের সাথে সাক্ষাৎ হলো। তখন সে বললো যে সাইফুল্লাহ ভাই, আল্লাহ আল্লাহ জিকির করলে এটা কি মানে বেদাত হবে কিনা? আমাকে সুন্নত হওয়ার কোনো সম্ভাবনা নাই, বেদাতই হবে, এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই। সুন্নত না হলে তো বেদাত হবে। শরীয়তের মধ্যে সুন্নাত না হলে এটা কি, নাকি অন্য কোনো পথ আছে? হ্যাঁ, রাত এবং দিনের মাঝখানে কিছু আছে নাকি? হ্যাঁ আছে। হক এবং বাতিলের মাঝখানে যেমন কিছুই নেই, সত্য এবং মিথ্যার মাঝখানে যেমন কিছুই নেই, আলো অন্ধকার, আলো এবং অন্ধকারের মাঝখানে যেমন কিছুই নেই, ঠিক সুন্নাত এবং বেদাতের মাঝখানে আর কিছুই নেই। হয়তো সুন্নাত হবে না বেদাত হবে। বুঝে আসছি? মানে সুন্নাহর কমন অর্থ ব্যবহার করতেছি। বুঝে আসছি কিনা? এখন বলছে যদি বেদাত হয়, মানে বেদাত হলে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, তাহলে কি এটা জাহান্নামী হবে নাকি? বলছে আমি আল্লাহ আল্লাহ করে জাহান্নামে যাব, এটা আপনি কিভাবে বলতেছেন সাইফুল্লাহ ভাই? মানে তুমি আল্লাহ আল্লাহ করার কারণে জাহান্নামে যাচ্ছ না, সুন্নাহর বিরুদ্ধাচরণ করার কারণে মূলত জান্নাতে যাচ্ছে। বুঝে আসছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের তানজিহ, তার পবিত্রতা সাব্যস্ত করার কারণে এদের মূলত এটা কুফরি হচ্ছে না। তারা কিন্তু পবিত্রতা সাব্যস্ত করার জন্যই মূলত এই আকীদা পোষণ করে। কথা বুঝে আসছে কিনা? এরা যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, এই উদ্দেশ্য নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আসলে এগুলোকে সাব্যস্ত করলে মানে তাদের ক্ষতি হয়ে যাবে, বরং আল্লাহ তাআলার জাতের জন্য এটাকে তানকিস মনে করেছে, এটা মর্যাদা ক্ষুণ্ণ হবে মনে করেছে, অবমাননা অবজ্ঞা মনে করেছে। বুঝে আসছে কিনা? এই অবজ্ঞা অবমাননা মানে এটা মনে করার কারণে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাথে এটা সাংঘর্ষিক, একত্ববাদের সাথে সাংঘর্ষিক মনে করে মূলত তারা আল্লাহ তাআলার জন্য তামসিল এবং অথবা তা'তিল এগুলো সাব্যস্ত করেছে। বুঝে আসছে কিনা? যারা যেভাবে বুঝেছে, কিন্তু কাজটা পুরা হয়ে গেছে কুফরি। কাজটা পুরা হয়ে গেছে কি কুফরি, এখন কুফরির মধ্যে পতিত হয়ে গেছে। বুঝে আসছে কিনা? এটা তানকিস, আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করা হয়নি, বরং এর মাধ্যমে নিজেই কুফরির মধ্যে লিপ্ত হয়েছে। এটা কুফরি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আম্মা তাহরিফু আল্লাযী ইউসাম্মিহি আহলুল বিদআ তা'উইলান, তারপর লেখক বলতেছেন তাহরিফ। তাহরিফ অর্থ কি বলছি আমরা? পরিবর্তন করা, সংযোজন করা। এই তাহরিফ আল্লাযী ইউসাম্মিহি আহলুল বিদআ, বেদাতীরা যেটাকে নাম দিয়েছে তা'উইল। তা'উইল হচ্ছে ব্যাখ্যা। তা'উইল শব্দটি ভালো অর্থে ব্যবহৃত হয়, খারাপ অর্থে ব্যবহৃত হয়। ভালো অর্থে ব্যবহৃত হয় কি খারাপ অর্থে ব্যবহৃত হয়। কোরআনে কারীমের মধ্যে ভালো অর্থে ব্যবহৃত হয়েছে, খারাপ অর্থেও ব্যবহৃত হয়েছে। ওমা ইয়া'লামু তা'উইলাহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া এগুলো তা'উইল আর কেউ জানেন না। এটা হচ্ছে এটার প্রকৃত অর্থ, তাফসীর। এইজন্য আবু জাফর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি যখন তাফসীর বিল মা'সুর লিখেছেন, মানে তাফসীরে তাবারী যেটা রয়েছে, এই তাফসীর বিল মা'সুর যখন আবু জাফর তাবারী রাহমাতুল্লাহ লিখেছেন, তখন তিনি এই তাফসীরের নাম দিয়েছেন তা'উইলুল কোরআন। যেহেতু তা'উইলটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন কোরআনের জন্য। বুঝে আসছে কিনা?
এই জন্য এর নাম দিয়েছেন তাউইল কোরআন। তাউইলটি ভালো অর্থে ব্যবহৃত হয়, বুঝলেন? আর তাউইল আবার খারাপ অর্থে ব্যবহৃত হয়। যারা ফিতনার উদ্দেশ্যে কোরআনে কারীমের মুতাশাবিহাত আয়াতগুলোর মধ্যে বিভিন্ন ব্যাখ্যা তৈরি করে থাকে, এমন তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা এখানে তাউইলের উদ্দেশ্য করে থাকে, তাদের উদ্দেশ্য থাকে তাউইল করা। এখানে তাউইলের অর্থ হচ্ছে মানে ফিতনার উদ্দেশ্যে অপব্যাখ্যা করা, ফিতনার উদ্দেশ্যে অপব্যাখ্যা করা। মূলত তাউইল তাহলে দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে, ভালো অর্থে ব্যবহৃত হয়ে থাকে, আবার খারাপ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যারা তাউইল এর নাম দিয়েছে, এই তাউইলের মিনহু মা হুয়া কুফরুন, কোন কোন তাউইল কুফরির পর্যায়ে পৌঁছে যাবে, তাহলে মুআউবিলাতের মধ্যে একদল কুফরির মধ্যে নিপতিত হবে, কুফরির মধ্যে মানে নিমজ্জিত হবে। কাতাউইল বাতিলিয়াতি, যেমন বাতিলি সম্প্রদায় যে তাউইল করে থাকেন, কাতাউইল বাতিলিয়াতি, যেমন বাতিলি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে যে তাউইল করে থাকে। তারা আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে যে সমস্ত তাউইল করেছে, সে তাউইল গুলো হচ্ছে বাতিলি সম্প্রদায়ের, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত গুলো রয়েছে এগুলো ঠিক আছে, আল্লাহর জন্য ঠিকই আছে, কিন্তু এগুলো হাকিকত কি? হাকিকত আল্লাহ তাআলাই বলেন, আমরা হাকিকত কিছু জানি না, এবং এগুলো আল্লাহ তাআলার জন্য আমরা সেভাবে সাব্যস্ত করতে পারি না, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এগুলো এভাবেই আমরা তাফবিদ করলাম, আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করলাম, এগুলো আল্লাহর দিকে ন্যস্ত করলাম, আল্লাহই জানেন কি জিনিস। কেউ কেউ এটাকে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এভাবে তাবিল করেছেন। ওয়া মিনহু মা হুয়া বিদআতুন দালালাহ, আর কিছু কিছু তাউইল আছে মুআউবিলাতের তাউইল, কিছু কিছু তাউইল ব্যাখ্যা আছে যেগুলো বিদআতুন দালালাহ, বিদআত এবং বিভ্রান্তি, বিদআত এবং বিভ্রান্তি। কাতাউইল নুফাতিস সিফাত, যেমন সিফাতকে অস্বীকারীদের তাউইল, হাতকে কেউ কুদরত তাউইল করেছেন, কেউ ক্ষমতা তাউইল করেছেন, কেউ হাতকে তাউইল করেছেন আল্লাহ তাআলার মানে কর্তৃত্ব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিকে কেউ তাউইল করেছেন আল্লাহ তাআলার সুদৃষ্টি, কেউ কেউ তাউইল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, কেউ কেউ তাউইল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি সাহায্য বা করুণা ইত্যাদি, বিভিন্ন ভাবে তাউইল করেছেন। এই সমস্ত তাউইল গুলো কখনো বেদাতে, যেটা বিভ্রান্তি, কখনো কুফরির মধ্যে সেটা নিমজ্জিত হবে। ওয়া মিনহু মা ইয়াক্তাউ খাতাআন, এবং এর মধ্যে কিছু আছে খাতা, ভুল, তবে সেটা বিদআত অথবা কুফরির পর্যায়ে নয়, বিদআত অথবা কি কুফরির পর্যায়ে নয়। যেমন মুতাজিলারা, যেমন আশাইরি এবং মাতুরিদিরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সাব্যস্ত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সাব্যস্ত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জন্য তিনি যে ইলম সাব্যস্ত করেছেন সেটা নয়। তারা যুক্তি দিয়ে ইলম সাব্যস্ত করে থাকে যে যেহেতু আল্লাহ তাআলার হায়াত আছে, হায়াত থাকলে অবশ্যই তার জন্য ইলম থাকতে হবে, বুঝে আসছে কিনা? সুতরাং এই ইলম সাব্যস্ত করাটা এটা এক ধরনের বিভ্রান্তি, এটা ভুল। কিন্তু ইলম তো আল্লাহ তাআলা আছে, কোনো সন্দেহ নেই, ইলম সিফাত আছে কিনা আল্লাহ তাআলার, কিন্তু তারা যেটা সাব্যস্ত করেছে এটা কি, এখানে ভুল আছে, এখানে কি রয়েছে, ভুল রয়েছে। কিন্তু ইলমটা তারা সাব্যস্ত করেছে, বাট এটা কিন্তু ভুল, এর মধ্যে একটা তাবিল রয়েছে যে তাবিলটুকু গ্রহণযোগ্য নয়, যদি সুন্নাহর অনুসারী যারা আছে তারা এইভাবে সাব্যস্ত করে নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইলমটা হচ্ছে ইলম মুতলাক, কোনো কন্ডিশন নেই, কোনো ধরনের শর্ত নেই, নিঃশর্ত এবং পরিপূর্ণ ইলম, যেটা একেবারে একটা পরিপূর্ণ সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেখানে কোনো ধরনের মানে খণ্ডিত দৃষ্টিভঙ্গি নেই, কোনো ধরনের সীমাবদ্ধতা নেই, এগুলো কিছুই নেই। কিন্তু তারা যেটা সাব্যস্ত করেছে সেটা হলো হায়াতের জন্য, জীবনের জন্য যেটা অবধারিত, যেটা সাব্যস্ত করতে হবে, তাদের দৃষ্টি অনুযায়ী সংকীর্ণ একটি ইলম আল্লাহ তাআলা জন্য সাব্যস্ত করেছেন, যেটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেনি তার জন্য। এটা হলো দ্বিতীয় মূলনীতি। তাহলে দ্বিতীয় মূলনীতির মধ্যে আমরা যে জিনিসগুলো পেলাম সেখানে কয়েকটা পয়েন্ট হলো, তামসিল এবং তাতিল পরিপূর্ণরূপে কুফরি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে যদি কেউ তাতিল করে থাকে তাহলে সে কুফরিতে লিপ্ত হলো, যদিও সে ঈমানের দাবি করে থাকে। তাহলে জাহমিয়ারা তাদের আকীদা অনুযায়ী কি হবে বলতে পারো, কি বলবে জাহমিয়ারা কি হবে, আকীদা কি হবে, তাদের আকীদাটা কি হবে, আপনারা বুঝেন না ব্যাপারটা, কুফরি হবে, তাদের আকীদা কুফরি হবে। তারপরে মুতাজিলাদের আকীদা কি হবে, কুফরি আকীদা হবে না, এটা বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ, কি আকীদা হবে, এটা কুফরি আকীদা হবে। অনুরূপভাবে যদি মুমাসসিলা যারা আছে, মুশাব্বিহা যারা আছে, হাশাউইয়া যাদেরকে বলা হয় থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে মাখলুকাতের সাথে তাশবীহ দিয়ে থাকে, তাদের এই আকীদাটা কি হবে, কুফরি হবে, কোনো সন্দেহ নেই। আবার এবার আসেন মুহাররিফা অথবা মুআউবিলা, যারা তাউইল করে থাকে অথবা তাহরিফ করে থাকে, তাদের আকীদার মধ্যেও কিছু আকীদা রয়েছে কুফরি, কিছু আকীদা কি রয়েছে কুফরি, আবার কিছু আকীদা রয়েছে তাদের বেদাত এবং দলালাহ, এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে
বাকি কিছু কিছু আকীদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে কিছু কিছু তাওয়িল আছে, যে তাওয়িল গুলো মূলত এগুলো খাতা বা ভুল, কেউ কেউ ভুল তাওয়িল করে দিয়েছে, ভুল তাওয়িল করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে আশাইরিরা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন পরিচয় দিয়েছে তখন বলেছে যে আল্লাহ তাআলার কোনো জিসম নেই, গায়রু মুজাসসামিন, কোথাও কোথাও লা জিসমিন ওয়ালা জিসমিন, যে আল্লাহ তাআলার কোনো দেহ নেই। বুঝে আসছে কিনা? এটা খাতা, এই বক্তব্যটুকু খাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো সিফাত যদি তিনি নফি না করে থাকেন, বান্দা নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাত নফি করার জায়েজ আছে কিনা? যেহেতু নফিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি হচ্ছে, অথবা আসমা এবং সিফাতের মূল নীতি হচ্ছে আল ইজমাল, সেটা সংক্ষিপ্ত হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নফি করেছেন সেটাই, এর অতিরিক্ত নফি করার সুযোগ নেই। কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীস বা তানজিহ, তার পবিত্রতা, তার মহত্ব, শ্রেষ্ঠত্ব এবং তার প্রশংসা সাব্যস্ত হবে না, বরং এর মাধ্যমে মানে তার প্রশংসার বিপরীতে মানে অন্য একটা দিক সাব্যস্ত হবে। প্রশংসার বিপরীত কি? অন্য একটা মানে দিক সাব্যস্ত হবে। সেখানে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে মানে মর্যাদার হানি হতে পারে, এমন কোন শব্দও এসে যেতে পারে, এমন কোন শব্দ কি এসে যেতে পারে। যেমন সিফাতের বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ইয়ে করেছেন, ওয়ালা জিহাত লাহু, আল্লাহ তাআলার কোনো দিক নেই, মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানে কেন সাব্যস্ত করেছে? মানে লা বলতে বলতে মানে আল্লাহ তাআলা এটা নেই ওটা নেই কিছু নেই, নাই নেই কিছুই নেই, লা শাইয়া লাহু, তিনি কিছু, তিনি নাচিস, বুঝতে পারছেন কিনা, এই ধরনের বলে দিয়েছে। মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরিপন্থী কাজ, তার সত্তা এবং সিফাতের পরিপন্থী কাজ, এটি সাব্যস্ত করার সুযোগ নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি মূলনীতি হলো, তৃতীয় নম্বর যে মূলনীতি, তাওহীদুল ইলমি ওয়াল ইতিকাদের মধ্যে আকীদাগত এবং ইলমি তাওহীদের তৃতীয় যে মূলনীতি লেখক তার এই কিতাবের মধ্যে বা এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াহদাতুল ওয়ুজুদ আও ইতিকাদু হুলুলিল্লাহি তাআলা ফি শাইইন মিন মাখলুকাতিহি আও ইত্তিহাদুহু বিহি কুল্লু যালিকা কুফরুন মুখরিজুন মিনাল মিল্লাহ। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ আমাদের দেশের তাসাউফ দর্শনে যারা বিশ্বাসী বা সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী, এদের শতকরা 95% লোকের ধারণা হচ্ছে ওয়াহদাতুল ওয়ুজুদ হচ্ছে একটা ইসলামী আকীদা, এবং এই আকীদার মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দাদের যেই সম্পর্ক তৈরি হয়ে থাকে, এই সম্পর্ক এই আকীদার মাধ্যমেই সাব্যস্ত হয়ে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে তারা এই আকীদার উপর ভিত্তি করে ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ ইত্যাদি অনেক আকীদা কি করেছে, সাব্যস্ত করেছে। কখনো কখনো আল্লাহর জাতের সাথে নিজেকে ফানা বিলীন করে দেয়, কখনো কখনো আল্লাহর জাতের সাথে নিজেই মিশে যায়, কখনো কখনো আল্লাহ তার মধ্যে এসে মিশে যায়। বুঝে আসছে কিনা? এই জন্য ওয়াহদাতুল ওয়ুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ুজুদ মানে অস্তিত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর একত্ব ও সর্বেশ্বরবাদের পরিপন্থী, সর্বেশ্বরবাদের একটা নামান্তর, এর মাধ্যমে মূলত সর্বেশ্বরবাদী সাব্যস্ত হয়ে থাকে, অতিরিক্ত কিছুই না। সুতরাং ওয়াহদাতুল ওয়ুজুদ এর বিশ্বাস করা অথবা এই ইতিকাদ করা, এই বিশ্বাস করা যে হুলুলিল্লাহি তাআলা ফি শাইইন মিন মাখলুকাতিহি, যে মাখলুকাতের মধ্যে কোন জিনিসের, সৃষ্টি জগতের কোন জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করেন, অবতার হন, মানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হন, অনুপ্রবেশ করেন বা ঢুকেন ইত্যাদি বিশ্বাস করা, এই কুল্লু যালিকা কুফরুন, এই সব ইতিকাদ মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কুফরি। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কুফরি। মুখরিজুন মিনাল মিল্লাহ, শুধু কুফরি নয়, বরং এমন কুফরি মুখরিজুন মিনাল মিল্লাহ, যে এই কুফরির মাধ্যমে কোন একজন ব্যক্তি মিল্লাত থেকে, মুসলমানের ইসলামের যে গণ্ডি রয়েছে এই গণ্ডি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বের করে নিয়ে যায়, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, ঠিক এই পর্যায়ের কুফরি। অর্থাৎ কুফর কি আকীদার উপর এত বললে মানে না বলতে, কুফর আকবার, এটা হলো কুফর আকবর, কুফর আসগর নয়। বুঝে আসছে কিনা? যে এই কুফর আকবরের মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে, মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে। বুঝে আসছে কিনা? সুতরাং ওয়াহদাতুল ওয়ুজুদের আজকের আকীদা যেটা রয়েছে আমাদের সুফি দর্শনের মধ্যে, আপনি আশ্চর্য হবেন, মানে এই বিষয় সম্পর্কে যাদেরকে তথাকথিত হাক্কানি পীর বলা হয়ে থাকে, মানে এই দেশে তথাকথিত হাক্কানি পীর যাদেরকে বলা হয়ে থাকে, এরাও সবাই এই বিষয়ের উপর বই লিখেছেন, এই বিষয়ের উপর তাদের বক্তব্য এসেছে, এবং তারা এই বক্তব্য দিয়েছেন যে ওয়াহদাতুল ওয়ুজুদ এটা তাসাউফের সবচেয়ে মৌলিক দর্শন, যে আল্লাহ রাব্বুল আলামিন তা এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাকার হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে
মিশে যান। যদি তাই হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এটা কুফরি ছাড়া আর কিছুই না। মাখলুকাত এবং খালেকের মধ্যে কোন ধরনের ফারাক করার আর সুযোগ নেই। কারণ এই দাবি যদি কেউ সাব্যস্ত করতে পারে যে ওয়াহদাতুল উজুদ এটা ইসলামী আকীদা বা মুসলমানদের আকীদা হতে পারে, তাহলে সে এটাই সাব্যস্ত করতে পারলো যে সৃষ্টি জগতের সবকিছুই ইলাহ মাবুদ হওয়ার ক্ষমতা রাখে। বুঝে আসছে কিনা? আর এটা এর চেয়ে বড় কুফরি আকীদা আর কিছুই নেই। এবং সুফিবাদীরা এটাই, সুফিবাদীদের মধ্যে কেউ হুলুলের আকীদা বিশ্বাসী যে আল্লাহ তাআলা অবতার কোন একটা বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে থাকেন। আবার কেউ কেউ ওয়াহদাতুল উজুদের আকীদার বিশ্বাসী, তারা বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মধ্যে প্রবেশ করে গেছেন। সর্বত্র এটি বিশ্বাস করে। একেবারে বিস্তর আলোচনা তাদের বইয়ের মধ্যে, সুফিবাদের যত বই দেখবেন সবগুলো বইয়ের মধ্যেই আপনি দেখতে পাবেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা করতে করতে এক পর্যায়ে আল্লাহর কাছে গিয়ে তারা আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যান। তারা ধারণা করেন যে মনসুর আল হাল্লাজ, হাসান ইবনে মনসুর হাল্লাজ, সে তাদের ধারণা অনুযায়ী যে সে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মধ্যে ফানা হয়ে গেছে, বুঝলেন? অথচ মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো ওই মুরতাদের মানে ভক্ত অনুসারীরা বলতেছে যে সে আল্লাহ তাআলার জাতের মধ্যে ফানা হয়ে গেছে, তাকে হত্যাই করা যায়নি। এবার বুঝেন যে মানে কত ভয়ঙ্কর আকীদায় মানে তারা বিশ্বাস করে থাকে। এবং এই আকীদা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এইটা হলো কুফরি আকীদা। এই আকীদা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো 4 নম্বর যে মূলনীতিটি, সেটা আমরা আলোচনা করব। 4 নম্বর মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আল ঈমান বিল মালাইকাতিল কিরাম। এতক্ষণ পর্যন্ত তাওহীদুল ইলমি আল ইতিকাদি মানে আকীদা সংশ্লিষ্ট এবং জ্ঞান সংশ্লিষ্ট যে তাওহীদের মৌলিক বিষয়গুলো, যেগুলো আকীদার সাথে সম্পৃক্ত এবং জ্ঞানের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এর প্রথম মূলনীতিতে এসেছে আসমা এবং সিফাতের বিষয়টি। দ্বিতীয় মূলনীতিতে এসেছে আসমা এবং সিফাতের সাব্যস্তকরণের ক্ষেত্রে কাইফিয়ত এর ধরনের বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বক্তব্য, তামসীল এবং তা'তিলের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত কি আকীদা পোষণ করে থাকে সেটি। তৃতীয় যে বক্তব্য এসেছে সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাত যদি সাব্যস্ত করতে হয় তাহলে সেখানে একটা অপরিহার্য আলোচ্য বিষয় রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই মাখলুকাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্পর্ক রয়েছে সেটা কোন পর্যায়ের সম্পর্ক, খালেক এবং মাখলুকের সম্পর্ক, নাকি ওয়াহদাতুল উজুদের সম্পর্ক, নাকি হুলুলের সম্পর্ক। বুঝে আসছে কিনা? সেক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে স্পষ্ট বক্তব্য এখানে মানে লেখক আলোচনা করে তুলে ধরেছেন যে হুলুল এবং ইত্তেহাদের যে আকীদা রয়েছে, ওয়াহদাতুল উজুদের যে আকীদা রয়েছে, এটা ইসলামী শরিয়া অনুযায়ী, সুন্নাহ আকীদা অনুযায়ী এটা হচ্ছে কুফরি আকীদা। এবং আপনারা আশ্চর্য হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আসহাবীদের পরবর্তী সময়ের আলেমরা এবং পরবর্তী সময় আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এবং অন্যান্য ইমাম যারা ছিলেন, কেউ আসলে কোন যুগে এই বিষয় সম্পর্কে কোনো বক্তব্য দেন নাই, কেউ বক্তব্য দেয়নি। সর্বপ্রথম ইসলামের মধ্যে এই বক্তব্যটুকু নিয়ে এসেছে ইবনে আরবি আস-সুফি নামে এই ব্যক্তিটি, এবং সেই এই মানে ওয়াহদাতুল উজুদের বক্তব্য ইসলামের মধ্যে নিয়ে এসেছে। ঐতিহাসিক আলোচনা করেছেন যে এই বক্তব্য সে পেল কোথায়। এটা আরবের কোথাও খুঁজে তালাশ করে এই আকীদা পাওয়া যায় না এবং দর্শনও নেই। তখন ইবনে বত্তুতার বর্ণনার মধ্যে এবং অন্যান্য বর্ণনার মধ্যে সম্ভবত যাক এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক, মানে একটা আলোচনার মধ্যে, ঐতিহাসিক আলোচনার মধ্যে বলা হয়েছে যে ইবনে আরবি আস-সুফি সে ভারতবর্ষে সফর করেছে। ভারতবর্ষে সফর করার পর মানে ভারতবর্ষে এসে হিন্দুদের কাছে প্রথম এই ওয়াহদাতুল উজুদের এই আকীদা সম্পর্কে সে মানে জানতে পেরেছে। দেখেছে যে এটা একটা ভালো আকীদা, তো 3 ভাগ করেছে। একটা হলো মানবাত্মা, বুঝে আসছে? একটা হলো মানবাত্মা, তারপরে হলো ঈশ্বর, তারপরে হলো পরমেশ্বর। বুঝে আসছে কিনা? এই মানবাত্মা, ঈশ্বর, পরমেশ্বর এই সবগুলো একটার সাথে আরেকটার লিঙ্ক রয়েছে, সম্পর্ক রয়েছে, এক পর্যায়ে গিয়ে এই মানবাত্মা পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়। বুঝে আসছে কিনা? এক পর্যায়ে গিয়ে বিলীন হয়ে যায়। এটা হিন্দুরা ছাড়া আর কেউ বলে নাই। এবং এই হিন্দু আকীদা
এই ইবনে আরবি আর সুফি সর্বপ্রথম আমদানি করেছে এই সুফি দর্শনের মধ্যে। কারণ সুফিবাদ সম্পর্কে যে বক্তব্য এর আগে পাওয়া যায়, তার আগে যে সমস্ত বক্তব্য পাওয়া যায়, এই বক্তব্যগুলোর মধ্যে এই ধরনের কোনো বক্তব্য পাওয়া যায় না যে তারা ওয়াহদাতুল উজুদের বক্তব্য দিয়েছেন। এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র সবকিছুর মধ্যে আল্লাহ তাআলাই আছেন এবং সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাকার হয়ে যান এবং সকল অস্তিত্বের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যায়। বরং বর্তমানে আরো বিজ্ঞান এটাকে উন্নয়ন করেছে, তারা গড পার্টিকল আবিষ্কার করেছে। আরেকটা নতুন আবিষ্কার হয়েছে গড পার্টিকল। আমাদের বাংলাদেশে একজন মানে তথাকথিত বুদ্ধিজীবী আর কি, আসলে বুদ্ধি মানে ওই বুদ্ধি যে বুদ্ধির মাধ্যমে মানে দুনিয়ার নাজাত লাভ করা যায় না, আখিরাতের নাজাত লাভ করা সম্ভব নয়, এই ধরনের বুদ্ধিজীবী আর কি, বুঝে আসছে কিনা। তো এই তথাকথিত এই বুদ্ধিজীবী তিনি বারবার এই কথা মানে এক জায়গায় বলতেছিলেন। তখন আমাকে এক লোক মানে সেখানেই প্রশ্ন করলো যে সাইফুল্লাহ ভাই, এই যে গড পার্টিকল বলতেছে কি জিনিস? আমি বললাম যে এটাই সর্বেশ্বর পাদ, এর একটা এডিশন, নতুন এডিশন চালু হয়েছে। এটা আর কিছুই না, সবকিছুর মধ্যেই গড পার্টিকল আছে, এর সে বড় সর্বেশ্বর পাদ আর কিছু নেই। এটাই নাম ভিন্ন করেছে, বুঝে আসছে কিনা। সুফিবাদীরা এখন এটাকে মানে একটা স্টাইল করেছে। আর যখন এটাকে আপনি বিজ্ঞানের মাধ্যমে এমন এই সেই কথাগুলো দিয়ে চমক লাগাতে পারবেন, বুঝে আসছে কিনা, আধুনিক বিজ্ঞানের কথা বলতে পারবেন, তখন মহাজ্ঞানী মানে বিশ্বের এখন বিশ্বের যারা আছে তারা কিন্তু এগুলো আলোচনা করে না। এখন কবর আযাবের কথা একেবারেই কোনো দরকারের মধ্যে, কোনো কানকার মধ্যে কবর আযাবের কথা আলোচনা নেই। আখিরাতের জাহান্নামের শাস্তির কথা আলোচনা নেই। সৌরচুল্লি সম্পর্কে আলোচনা করা হয়, ছায়াপথ সম্পর্কে আলোচনা করা হয় থাকে। সৌরজগতের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, তারকারাজি, ছায়াপথ, গ্যালাক্সি, এগুলো সম্পর্কে আলোচনা হয়, বুঝলেন? মহাজ্ঞানী। হ্যাঁ, কিছু কিছু মানে খোদবার মধ্যেও মানুষদেরকে এগুলো বিভ্রান্ত করার জন্য। এখন আমাকে একজন বলল যে মানে বিজ্ঞানের এই কথাগুলো আপনি কেন অস্বীকার মানে মানে এগুলো কি এত রিফিউজ করতেছেন কেন? আমি এখন রিফিউজ করতেছি না, কাল্লা হাসা, বাট স্বতঃসিদ্ধ হিসেবে এর একটি জিনিসকেও আমি স্বীকার করি না। কারণ এগুলো মানুষের কিছু অভিজ্ঞতার বিষয়, কিছু আন্দাজের বিষয়, কোন দিন চেঞ্জ হয়ে যাবে সেটা আমি জানি না। কিন্তু আমার এই কিতাব, আমার কাছে আছে সাওয়াবিত, আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে বোরহান, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাওয়াবিত, অপরিবর্তনশীল বক্তব্য, যেগুলো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হতে পারে, কিন্তু এগুলোর মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা? এগুলোর মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, আমার কাছে এগুলো আছে। সুতরাং আমি এগুলোর উপর নির্ভর করে বিজ্ঞানের যে সমস্ত তথ্য আছে এগুলোকে আমরা স্বীকার করতেছি না, বাট এই তথ্যগুলো আমার এই তথ্যের জন্য কোনো সাপোর্ট বা কিছুই না। এগুলো মানে যদি সেগুলোর সাথে মিলে যায় আমি বলবো যে হ্যাঁ, সেগুলো তোমরা হয়তো কাছাকাছি পৌঁছতে পেরেছো, হকের কাছাকাছি তোমরা পৌঁছতে পেরেছো, কিন্তু এগুলো আমাকে কোনো অতিরিক্ত কোনো ফায়দা দেয় নাই। কারণ ইমানদার ব্যক্তিদেরকে এগুলো অতিরিক্ত ফায়দা দেবে না, কোনোদিন অতিরিক্ত ফায়দা দেবে না। বিজ্ঞান দিয়ে মানে দেখা যায় অনেকে মনে করেন যে বিজ্ঞান ও আল কোরআন, তো বিজ্ঞান যদি কালকে পরিবর্তন হয়ে যায় তাহলে সে কি কোরআনকে পরিবর্তন করবে কিনা? হ্যাঁ, বিজ্ঞানের বক্তব্য তো বিভিন্ন সময় বিভিন্ন কথা ছিল। সক্রেটিস থেকে আরম্ভ করে আপনি বিজ্ঞানের দার্শনিক চিন্তাধারা এবং বৈজ্ঞানিক চিন্তাধারাগুলোকে একসাথ করেন শুধু পৃথিবী সম্পর্কে। পৃথিবী সম্পর্কে যে ধারণাগুলো আগে থেকে দিয়েছে আজকের এই দিন পর্যন্ত, পৃথিবীর আকার, পৃথিবীর মানে আবর্তন সম্পর্কে যে ধারণাগুলো দিয়েছে সবগুলো কি স্থিতিশীল না অস্থিতিশীল? বিভিন্ন বিভিন্ন এখন কোন যুগেরটা আপনি বিশ্বাস করবেন? বিভিন্ন ধরনের বক্তব্য সেখানে এসেছে, এক ধরনের বক্তব্য সেখানে আসে নাই। সুতরাং বিজ্ঞান দিয়ে আপনি কোরআনকে মানে এভাবে রিসার্চ করবেন না, বরং বলবেন যে কোরআন যে বক্তব্য দিয়েছে সেটাই সত্য, সেটা বিজ্ঞান হয়তো যুগে যুগে প্রমাণ করতেই পারে, বিজ্ঞান বুঝতে পারে, সেই টার্গেট পর্যন্ত পৌঁছতে পারে। কারণ বিজ্ঞানের কোরআনের এই জ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, বিজ্ঞান। আর মানুষের এই জ্ঞান হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেই মানে জাগতিক জ্ঞান দিয়েছে, এই জাগতিক জ্ঞান, জাগতিক জ্ঞানকে বিজ্ঞান নাম দিয়ে কোরআনকে নাম দিয়েছে, বুঝলেন না? এটা হলো সেকেলে জ্ঞান, চলে না, এটা হলো পুরাতন জ্ঞান, এটা চলে না। কোরআন হচ্ছে আসলে বিজ্ঞান, কোরআন হচ্ছে প্রকৃত বিশেষ জ্ঞান, যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিন্তু মানুষের কাছে পাওয়ার কোনো সুযোগ নেই। আর বিজ্ঞান যেটা, সেটা হচ্ছে জাগতিক জ্ঞান, এটা এক্সপ্লোর করেছে, আরো করবে, আরো নতুন নতুন অনেক তথ্য আবিষ্কার করবে। কিন্তু এগুলো দিয়ে আজকে মানুষদেরকে চমক লাগিয়ে দেয়। যখন আপনি সৌরজগতের কয়েকটা গ্যালাক্সি সম্পর্কে আলোচনা করবেন এবং সেটা অনেকে দেখা যায় যে প্রজেক্টরের মাধ্যমে দেখায়, তখন মাথা অন্যরকম হোক, মাথা ঘুরে যায়, বুঝে আসছে কিনা? তখন অনেকের মাথা একেবারে ঘুরে যায়। এখানে কোথায় নাকি ডবল থিয়েটার আছে, কেউ বলতে সাইফুল্লাহ ভাই গেলে দেখবেন যে মাথা অন্যরকম হয়ে যাবে, মাথা এখন ঠিক থাকুক এই জন্য যাই না আর কি,
তো আমি যে বলতেছিলাম সেটা হলো যে এইভাবে মাথা চমক লাগাই দিই, তখন দরবারে মুরিদ বললেন না, দলে দলে মুরিদ মুরিদ বৃদ্ধি পায়, বলে যে হুজুর তো আসলে এই যুগের হুজুর না, মানে অনেক অনেক জানে। তো এইভাবে মূলত ওহদাতুল উজুদের বিষয়গুলোকে মানে এই মাখলুকাতের সাথে এটাকে একসাথ করে দিয়েছে, একাকার করে দিয়েছে। এই আকীদা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এবার আসুন 4 নম্বর যে বিষয়টি সেটা আমরা আলোচনা করব। এটা 4 নম্বর মূলনীতি এই বইয়ের মধ্যে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটি আমি মানে আজকের আলোচনার মধ্যে শুরু করব, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দার্সের মধ্যে এই বিষয় সম্পর্কে আরো কিছু কথা আলোচনা করব। মূলনীতি হচ্ছে কি, আল ঈমানু বিল মালাইকাতিল কিরাম ইজমালান, ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আনতে হবে, ইজমালান সংক্ষিপ্ত রূপে, সংক্ষেপে সমস্ত ফেরেশতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক, জিন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে ফেরেশতা একদল আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই ঈমান আমাদেরকে আনতে হবে। এই ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের মৌলিক একটি বিষয়ের মধ্যে একটি। ওয়া আম্মা তাফসীলান, এটা ইজমালি, সংক্ষিপ্ত ঈমানের মধ্যে আসবে, সংক্ষিপ্ত ঈমানের মধ্যে আসবে। ওয়া আম্মা তাফসীলান, আর তাফসীলি বিস্তারিতভাবে, ফিমা সাহহা বিহি দালিল, যে ক্ষেত্রে দলিল সহিহ বর্ণনা দিয়েছে, মিন আসমাইহিম, তাদের নাম সমূহ, যে সমস্ত নাম হাদিসের মাধ্যমে তাদের বর্ণিত হয়েছে, কোরআনের মাধ্যমে যে সমস্ত নামগুলো তাদের এসেছে, যেগুলো আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে, যেগুলোর প্রতি ঈমান আনতে আমাদেরকে বলা হয়েছে। ওয়া সিফাতিহিম, তাদের সিফাত সম্পর্কে, তাদের সিফাত সম্পর্কে যে সমস্ত বক্তব্য এসেছে এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়া আমালিহিম, এবং তাদের কাজ, তাদেরকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিহাসবি ইলমিল মুকাল্লাফ, যতটুকু মুকাল্লাফ আল্লাহর বান্দাদের যতটুকু জ্ঞান আছে জ্ঞান অনুযায়ী, তাদের অনেক কাজ, সব কাজের জ্ঞান কিন্তু আমাদেরকে দেয়া হয়নি, সব কাজ সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং তাদের যেই কাজগুলো সম্পর্কে আমাদের যে তথ্য আমাদের কাছে আছে সেগুলোর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এটা হচ্ছে তাফসীরি ঈমান। এখানে দুটি পয়েন্ট, এই মূলনীতির মধ্যে কয়টি পয়েন্ট? দুটি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালাইকা আল মুফাসসাল, ঈমানুল মুফাসসাল বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি আপনি ঈমান আনবেন বিস্তারিত ঈমান। বিস্তারিত ঈমানের মধ্যে আপনার এমন মৌলিক বিষয়গুলো আসবে যেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে, সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেগুলো আসবে। সেগুলোকে যদি কেউ যে কোনো একটিকে সাব্যস্ত হয়েছে, যে কোনো একটিকে অস্বীকার করে, তাহলে তার এই কাজটি কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী এবং ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী এবং কুফরি হয়ে যাবে। ঈমান বিল মালাইকার দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইজমালি। ইজমালি আকীদা হচ্ছে মানে আপনি সংক্ষেপেই এই বিশ্বাস করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা রয়েছে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তারা আল্লাহর মাখলুক, এতটুকুই যথেষ্ট। তাদের অস্তিত্ব, তারা আল্লাহর সৃষ্টি, তাদের বিষয়, তাদের সৃষ্টিগত তথ্য যেগুলো আছে সেগুলো বিশ্বাস করে নেওয়া, সেগুলো মেনে নেওয়া, এটা হচ্ছে ইজমালি তাদের আকীদার বিষয়, ইজমালি তাদের আকীদার বিষয়। আমাদেরকে এই দুই ধরনের আকীদা তাদের প্রতি আনতে হবে। এখন আমরা প্রথম পয়েন্টে আলোচনা করব আল ঈমানুল ইজমালি বা আল ঈমান আল ইজমাল, যে সংক্ষিপ্ত ঈমান ফেরেশতাদের প্রতি কি বোঝায়, সংক্ষিপ্ত ঈমান ফেরেশতাদের প্রতি কি বোঝায়। প্রসঙ্গত এখানে একটি বিষয় আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। মালাইকা শব্দটি উলুকা শব্দ থেকে এসেছে, আরবি ভাষায় উলুকা শব্দ থেকে এসেছে। মালাইকা আলাকা ইয়ালিকু, সেখান থেকে মা'লাক অথবা মা'লিক, সেখান থেকে মালিক অথবা মালাক, মা'লাক থেকে মালাক, মানে রিসালাহ, পয়গাম, মেসেজ। মেসেজ থেকে যে মেসেজ বহন করে থাকে তাকে বলা হয় কি? মেসেঞ্জার, না? মেসেজ বহনকারী মেসেঞ্জার, ঠিক আছে। রিসালা রাসূলদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, রিসালাটা রাসূলদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর ফেরেশতাদের ক্ষেত্রে মালাইকা উলুকা শব্দ ব্যবহার করা হয়েছে। রিসালা শব্দটি মূলত আরবি ভাষায় যখন ব্যবহার করা হয় থাকে তখন এর সাথে
কোন একটা পয়গামের, লিখিত কোন পয়গামের একটা সম্পর্ক আছে, সেটাকে বুঝায়। বুঝে আসছে? সেটা কিতাব হতে পারে, সেটা সহিফা হতে পারে, অথবা সেটা কারো বক্তব্য হতে পারে। বুঝে আসছে কিনা? রিসালার মধ্যে এই জিনিসটাকে বুঝায়। এই জন্য আরবি ভাষায় রিসালা হচ্ছে মেসেজ। মেসেজ হলেও মেসেজের সাথে একটা সম্পর্ক রয়েছে। যখন আরবিতে আপনি দেখবেন যে আমি একটা চিঠি পাঠালাম, সেখানে মানে একটা মানে লিখিত কোনো বক্তব্যের মানে সম্পর্ক এর সাথে সম্পৃক্ত আছে, এটা বোঝানোর জন্য মূলত রিসালা শব্দ ব্যবহার করা হয়। কিন্তু উলুকা শব্দটা আরবি ভাষায় ব্যবহার করা হয় থাকে, বা আরবরা উলুকা শব্দ ব্যবহার করতেন, সেটা হলো যে শুধু রিসালার যে অর্থে সেই অর্থে নয়, এটা মেসেজ, বাট এই মেসেজটা হচ্ছে কোন একটা জিনিসকে স্থানান্তর করার জন্য, কোন একটা জিনিসকে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য। এখানে লিখিত কোনো মানে ডকুমেন্ট বুঝায় না, লিখিত কোনো সম্পর্ককে বুঝায় না। এটি একটু ব্যাপক অর্থের দিক থেকে, এটি একটি ব্যাপক উলুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মেসেঞ্জারও করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলও করেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। ফেরেশতাদেরকে শুধু মেসেঞ্জার হিসেবে তাদেরকে দায়িত্ব দেন নাই, বরং তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পয়গাম, নির্দেশ রয়েছে, যে নির্দেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই শুধু করেছেন, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেই করেছেন। এই জন্য তাদেরকে মালাইকা বলা হয়ে থাকে। তারা মালাক শব্দ থেকে, মালাক শব্দের বহুবচন হচ্ছে মালাইকা, এটা ফেরেশতা বুঝায়। ফেরেশতা শব্দটা মূলত ফার্সি। এই ফার্সি শব্দের অর্থ হচ্ছে মূলত যিনি বাহক, বাহনকারী। ফার্সিতে বাহনকারীকে বুঝায় ফেরেশতা। বুঝে আসছে? যে কোন জিনিসকে যিনি বাহন করে থাকেন, বহনকারী, তাকে মূলত ফেরেশতা বলা হয় থাকে। এবং এই অর্থে তারা ফেরেশতা বলতে মূলত সুনির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বুঝিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা হিসেবে উল্লেখ করেছেন। এটি মালাইকার এই পরিচয় আমরা উল্লেখ করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে মালাইকার কথা উল্লেখ করেছেন, ফেরেশতাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু ফেরেশতাদের জাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোন তথ্য কুরআনে কারীমের মধ্যে দেন নাই। কোরআনের মধ্যে কোন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে, জাত কেমন, কোন ধরনের, এগুলো সম্পর্কে কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কথা উল্লেখ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিছু আমাল উল্লেখ করেছেন, কিছু কাজও উল্লেখ করেছেন, দায়িত্ব সম্পর্কে উল্লেখ করেছেন, কিন্তু এই বিষয় সম্পর্কে উল্লেখ করেননি। এটি এজন্য যে উম্মতের সৃষ্টি তথ্য জানাটা উম্মতের কোনো দায়িত্ব না। একদল লোক মনে করে থাকেন যে মানে এটা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এটা জেনে নিব যে রাসূলগণ কিসের সৃষ্টি, নূরের তৈরি না মাটির তৈরি। এই তথ্য সাহাবীরাও এই তথ্য জানেন নাই, প্রয়োজন মনে করেন নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনও প্রয়োজন মনে করেন নাই যে মানে এই তথ্য সম্পর্কে দিবেন। এই ধরনের তথ্য প্রয়োজন হয় না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সৃষ্টি এবং মানুষের সৃষ্টি এবং জিনদের সৃষ্টির বিষয়টি তার রাসূলের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সৃষ্টির তথ্য দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন নূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কোথা থেকে? নূর থেকে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাতিল জান্নু মিন মারজিম মিন নার, এবং জিনদেরকে, জিন পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেমন মিন মারজিম মিন নার, আগুনের অগ্নিশিখা যে রয়েছে, অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিশিখা বা আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন। তারপরে ওয়া খালাকাল্লাহু আদামা মিম্মা ওয়াসাফা লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য যা আল্লাহ তাআলা নিজেই কি করেছেন, বর্ণনা করেছেন। বর্ণনা করছেন কিনা? কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আদমকে কোথা থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আর প্রয়োজন নেই। এটা আমরা সবাই জানি আমাদেরকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই বিষয়ে আলোচনা করেন নাই, প্রয়োজন নেই, এটা একেবারে স্পষ্ট বিষয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া খুলিকাতিল ইবিলু মিনাশ শায়তান, শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উটকে সৃষ্টি করেছেন। শয়তান থেকে কি? উটকে সৃষ্টি করেছেন। যাই হোক, এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পেরেছি বা হাদিস থেকে যেটি প্রতীয়মান হয়েছে সেটা হলো যে ফেরেশতাদের সৃষ্টি তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন।
ইজমালি ফেরেশতাদের আকীদার মৌলিক বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হলো ফেরেশতাদের অস্তিত্ব, উজুদুহুম, তাদের অস্তিত্ব, তারা আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটা আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে। পৃথিবীর মধ্যে যে আকীদা, আজকে যে দর্শন, আকীদার যে দর্শনগুলো আছে, এই দর্শনগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে কিছু দর্শনের মধ্যে ফেরেশতাদেরকে স্বীকার করা হয়, আর অধিকাংশ দর্শনের মধ্যে ফেরেশতাদের অস্তিত্ব স্বীকার করা হয় না। বুঝে আসছে কিনা? খ্রিস্টানরা তাদের কিছু কিছু আকীদার মধ্যে ফেরেশতাদের কথা স্বীকার করেন, কিন্তু ইহুদিরা অনেক ক্ষেত্রে তারা ফেরেশতাদের আকীদাও স্বীকার করেন না। তাদের তিলমুদ সহ আরো অন্যান্য কিতাবের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচিত হয়েছে। তাদের কেউ কেউ মোটেও স্বীকার করেন। আর যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, এর মধ্যে অধিকাংশ অগ্নি পূজারক যারা আছে, তারা অন্যান্য, এরা কেউ ফেরেশতাদের অস্তিত্বই স্বীকার করে না। ফেরেশতা বলতে কোনো জিনিসই নেই আসলে, এটা একটা ভুয়া আবিষ্কার করেছে। এবং এই আকীদাই অধিকাংশ লোকদের এটা মনে করে যে ভাই এগুলো কি বলতেছেন আপনি। কিন্তু ইসলামী আকীদা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ফেরেশতা আছেন, ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফেরেশতাদের অস্তিত্ব আছে, ফেরেশতা আছেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমরা ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাসী। যদিও মূলত আধুনিক বিজ্ঞানে যারা আছে, মানে বিজ্ঞানের অনুসারী যারা আছে, অথবা শয়তানের পূজারী যারা আছে, এরা অনেকেই ফেরেশতাকে বিশ্বাস করে না। কিন্তু তারা অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা, অদৃশ্য ক্ষমতা, এই ধরনের কিছুকে বিশ্বাস করে। তাদের বিশ্বাসের মধ্যে এই ধরনের পরিবর্তন আছে, তারা এই বিশ্বাসটুকু করে অলৌকিক ক্ষমতা বলতে একটি জিনিস আছে, এটাকে বিশ্বাস করে থাকে। কিন্তু তারা অনেকে ফেরেশতাকে বিশ্বাস করে না। যাই হোক, সমস্ত ধর্মীয় আকীদাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমাদের কাছে একটি জিনিস স্পষ্ট হবে, সেটা হচ্ছে সমস্ত ধর্মীয় আকীদার মধ্যে এই চিন্তাধারা বা এই কনসেপ্ট আছে, আস্তিক হোক নাস্তিক হোক, একটি ক্ষমতা আছে অলৌকিক। যদি তারা ফেরেশতাকে অস্বীকার করে, ফেরেশতা দেখে না একজন অস্বীকার করে, তাহলে অলৌকিক ক্ষমতাকে স্বীকার করার সুযোগ আছে কিনা? যুক্তিতে সুযোগ নেই। কিন্তু অযৌক্তিক ভাবে যদি সেটাকে স্বীকার করতে পারে, তাহলে ফেরেশতাদেরকে অযৌক্তিক ভাবে স্বীকার করতে কোনো অসুবিধা কোথায়? সেটা সহজ যুক্তিতে বলা যেতে পারে যে ফেরেশতাদের অস্তিত্ব, এটি স্বীকার করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্যে ফেরেশতাদের অস্তিত্ব রয়েছে এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষের মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য মাখলুকাতের মতো, অন্যান্য সৃষ্টি জগতের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা সৃষ্টি। এই আকীদা আমরা পোষণ করে থাকি। সুন্নাহর অনুসারী যারা আছি, আমরা ফেরেশতাদের ব্যাপারে এই আকীদা পোষণ করে থাকি। এটা হলো ফেরেশতাদের অস্তিত্বের বিষয়ে আমাদের মৌলিক আকীদা। দ্বিতীয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ইজমালি আকীদার মধ্যে দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো ফেরেশতাদের প্রতি ইজমালি আকীদার মধ্যে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ফেরেশতাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য কুরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে। এই মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। এই মৌলিক বৈশিষ্ট্যের প্রতি ঈমান আনতে হবে, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে জানানো হয়েছে। এই মৌলিক বৈশিষ্ট্যগুলো সর্বমোট 6টি। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী দার্সের মধ্যে সেই বিষয়গুলো আলোচনা করব, যেহেতু সবগুলো আজকের আলোচনার মধ্যে আমরা শেষ করতে পারবো না। এই জন্য ফেরেশতাদের এই মৌলিক 6টি বৈশিষ্ট্য, এটি আমরা আগামী দার্সে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো রয়েছে, এই আকীদার এই মূলনীতিগুলো আমরা আলোচনা করতেছিলাম। সেই ক্ষেত্রে আল ঈমান বিল মালাইকা পর্যন্ত আমরা এসেছি। এর আগে প্রথম পয়েন্টে আমরা তাওহীদের মৌলিক কিছু বিষয় আলোচনা করেছি দলিলের ক্ষেত্রে। তারপরে আসমা এবং সিফাতের যে মৌলিক যে মূলনীতিগুলো আছে সেগুলো আলোচনা করেছি। সেগুলো হয়তো আপনাদের একটু কঠিন হয়েছে, বোধগম্য হওয়া কঠিন হয়েছে। তারপরে আমি মনে করি যে যতটুকু আমরা বুঝতে পেরেছি, এতটুকু ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হবে। এবং আরো আলোচনা হলে, সময় সময় আরো আলোচনা হলে আমরা আরো কিছু উপলব্ধি করতে পারবো। যত আলোচনা হবে তত বেশি বুঝতে পারবো। এগুলো যত আলোচনা হবে ততই আমাদের কাছে স্পষ্ট হবে। মূলত সুন্নাহর অনুসারী যারা আছে, তাদের এই সমস্ত আকীদার ক্ষেত্রে মূলনীতি যেগুলো, সেগুলো আমরা আলোচনা করছি। এই মূলনীতিগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের আকীদাগত পরিশুদ্ধি ইনশাআল্লাহ তাআলা অপরিহার্য, অবশ্যই হবে। বাকি
একটু আমাদেরকে সচেতন থাকতে হবে, সেটা হলো এই সমস্ত ক্ষেত্রে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনার মধ্যে মূলনীতির সাথে আমরা সেগুলো অনেক ক্ষেত্রে আলোচনা করিনি। এই বিভ্রান্তিগুলো কিন্তু আমাদের অনেক সময় আমাদের সমাজের মধ্যে থাকার কারণে দেখা যায় যে ওয়াহদাতুল উজুদের লোকেরাও কিছু বিভ্রান্তি নিয়ে আসে, তাদের কিছু শুবহাত আছে, তাদের কিছু সংশয় সন্দেহ আছে, সেগুলো যদি এখানে মানে সেগুলো সহ আলোচনা করা হতো তাহলে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা করেছে, কিন্তু ওয়াহদাতুল উজুদের শোভা যেগুলো আছে, বুঝে আসছে কিনা? কারণ তারা তো মানে এমনিই মানে কোনো ধরনের ইয়ে ছাড়া, সন্দেহ সংশয় ছাড়া, মানে কোনো ধরনের অবলম্বন ছাড়া, কোনো ধরনের সম্পৃক্ত ছাড়া এমনিই পথভ্রষ্ট হয়ে গেছে, ব্যাপারটি এমন নয়। বরং শরীয়তের কিছু দলিলকে মানে অপব্যাখ্যা করেই মূলত, বা শরীয়তের কিছু দলিল সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়েই তারা কি হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ওই সেই পথভ্রষ্ট ভ্রান্ত ধারণাগুলো মূলত আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আলো জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদি প্রশ্ন থাকে আসতে পারে, প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি। প্রশ্ন নেই? এই বিসমিল্লাহ। অনেক প্রশ্ন। আল্লাহ, হাদিস অনুযায়ী যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত আদায় হবে না। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা রুকু অবস্থায় কোনো সালাত পেয়ে থাকি কিন্তু সূরা ফাতিহার পড়ার সুযোগ থাকে না, তাতে কিভাবে হাদিস অনুযায়ী প্রথম বা ওই রাকাত গণ্য হবে? কেন হবে না? হাদিসে দুইটাই রয়েছে, বুঝে আসছে কিনা? হাদিসে দুইটাই রয়েছে। এখন আপনাকে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় হচ্ছে সূরা ফাতিহা পড়ার যদি সুযোগ না থাকে, আপনি রুকুতে চলে যান, তাহলে রুকু পেলেই আপনি রাকাত পেয়ে যাবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে রুকু পেল সে রাকাত পেল। দুইটাই তো হাদিস। সুতরাং একটা অনুসরণ করবেন, আরেকটা বাদ দিবেন, এর কোনো সুযোগ নেই। এবং একদল লোক বিভ্রান্ত, যাদের মানে তাহকিকের জ্ঞান নেই, তারা বলে থাকে যে মানে রুকু পেলে সে রাকাত পাবে না। এটা সহিহ হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন, এবং এটাই হাদিস। মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা সালাহ, যে রুকু পেলে সে সালাত পেল। সুতরাং যদি কোনো ব্যক্তি রুকু পেয়ে থাকে তাহলে সে সালাত অবশ্যই পাবে, সালাত অবশ্যই পাবে। এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাই সহিহ বক্তব্য। এখন এই তাহলে আপনি মানে শুধু সূরা ফাতিহার হাদিসকে মানবেন, রুকুর হাদিসকে মানবেন না, তাহলে আংশিক আহলে হাদিস হবেন। বুঝে আসছে কিনা? আংশিক আহলে হাদিস হবেন। এই আংশিক আহলে হাদিসের কোনো মূল্য মূলত শরিয়ার মধ্যে নেই। যখন হাদিসের মধ্যে হাদিসের বক্তব্যগুলোকে সমন্বয় সাধন করার মানে সুযোগ থাকে, সেভাবে সমন্বয় সাধন করতে হবে, এবং সেই জ্ঞান থাকাও মূলত অপরিহার্য। আসর সালাত জামাতের পড়ার সময় প্রথম 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে হবে কি? হ্যাঁ, হয়ে যাবে। সূরা মিলানো এটা হচ্ছে সুন্নাত। এটা আপনারা জানেন, এটা আজকে প্রশ্ন করতেছেন এই মানে আইসিডিতে এসে, আর অথচ আমরা আসমা ও সিফাতের উপর আলোচনা করতেছি। আমার কাছে মনে হয় যেন কোনো মানে মিল নেই মনে হচ্ছে। এই প্রশ্ন যারা করতেছে তাদেরকে আসমা ও সিফাত নয়, তাদেরকে তো মানে সহজ সহজ বিষয়গুলো আলোচনা করা দরকার, তাদের উসুলুস সালাসার উপর দার্স নেওয়া দরকার। এটা মানে একেবারে প্রাথমিক লেভেলে। আমরা যেটা আলোচনা করতেছি এটা হচ্ছে একেবারে হাই লেভেলের, বুঝতে পারছি কিনা? আলোচনার মধ্যে মানে ইয়ে হয়ে গেছে, মানে ভুল হয়ে যাচ্ছে। এটা তো জানা কোথায়, একেবারে সহজ প্রশ্ন যে সূরা মিলানো হচ্ছে ফরজ, ওয়াজিব নয়, বরং এটা হচ্ছে সুন্নাহ। যদি কোনো ব্যক্তি না মিলায় তার সালাত হয়ে যাবে। এবং 2 রাকাত, দ্বিতীয় 2 রাকাতের সময় সূরা ফাতিহা যখন অর্ধেক পড়া হয় তখন ইমাম রুকুতে যায়, এক্ষেত্রে কি করা আছে? ওই একই কথা, ইমাম রুকুতে গেলে এতে আপনার কিছুই করার নেই, আপনার সালাত হয়ে যাবে, যেহেতু আপনি সূরা ফাতিহা যতটুকু সম্ভব পড়তে পেরেছেন, এটাই যথেষ্ট। সম্ভবের বাইরে আপনার কোনো তাকলিফ নেই। তবে আপনি কিভাবে সূরা ফাতিহা পড়েন? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কেরাতও পড়ে ফেলতেছে, আর আপনি সূরা ফাতিহা পড়তে পারলেন না, তাহলে বোঝা গেল আপনি সূরা ফাতিহা মুখস্থ হয় না এখনো, ভালো করে মুখস্থ করে নেন। বুঝে আসছে কিনা? মুখস্থটা একটু শক্ত করে নেন, যাতে করে পড়তে পারেন। মুখস্থ হয় না, কারণ আন্দাজে পড়লে সূরা ফাতিহা মানে পড়তে সময় লাগে, কিন্তু মুখস্থ হলে তো সূরা ফাতিহা এত সময় লাগার কথা না। বাসার দেয়ালে ইসলামিক লেখা বা আল কোরআনের আয়াত ঝুলিয়ে রাখা যাবে কি? রাখতে পারেন। বিভিন্ন দিক নির্দেশনা কোরআনের আয়াত ঝুলিয়ে রাখতে পারেন, তবে কোরআনের আয়াত ঝুলানোর জন্য নয়। কোরআনের আয়াতকে ঝুলানোর জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, ক্যালিগ্রাফির জন্য এটা করাকে ওলামায়ে কেরাম অপছন্দ করেছেন। এটা করাকে ওলামায়ে কেরাম অপছন্দ করেছেন। বুঝে আসছে কিনা? সালাফদের থেকে এই ধরনের জিনিস সাব্যস্ত হয়নি, বরং কোরআনের কখনো কখনো মান নষ্ট হয়, মান ক্ষুণ্ণ হয়ে থাকে এর মাধ্যমে। কিন্তু এটি না জায়েজ, সৌন্দর্যের জন্য কত করাও জায়েজ রয়েছে। এটি কেউ যদি মানে ঝুলিয়ে রাখেন, কোরআনের আয়াত তেলাওয়াত এর জন্য যদি স্মরণ হয়, সেটাও করা যায়। যেমন একটা দোয়া আপনি মনে করেন লিখে রাখলেন, যখন আপনি দেখলেন তাহলে আপনার স্মরণে পড়লো, এটি নাজায়েজ নয় এবং এটি বেদাতও নয়। এটা বেদাত নয়, কারণ এটা ইবাদতের বিষয় নয়।
ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। কেউ যদি বেদাত বলে তাকে গলত বলেছে, সে বেদাতের জ্ঞানই নেই, বেদাতের সংজ্ঞা তার জানা নেই, এভাবেই ফতোয়া দিয়েছে। বেদাতের সংজ্ঞা জানলে সে কথা বলতো না, কারণ এটা ইবাদত সংশ্লিষ্ট বিষয় নয়। এটা আপনি বলছেন যে সৌন্দর্যের জন্য, প্রথমেই বলে দিয়েছেন যেটা সৌন্দর্যের জন্য, এটা লিখা দিলেন। ঘরের মধ্যে মানুষ সৌন্দর্যের জন্য এখানে রং করেছে, রং করাটাকে বেদাত বলবেন কিনা আপনার কেউ? হ্যাঁ, তারপরে এখানে যে এগুলো দিয়েছে এটা কি জিনিস বলে, এটা সোজা করলো না কেন, এটা বেদাত কিনা? এটাকে বলবে না এটা বেদাত, বুঝে আসছে কিনা? এটা এই জন্য করেছে যে এখানে এটা দিলে মানে মাঝে মধ্যে বাতাসও আসতে পারে আর দেখতেও সুন্দর লাগবে, এই জন্য। এগুলো আর কিছুই না, এগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, যদি মনে করা হয় যে সূরা ইয়াসিন ঝুলাই রাখলে ঘরের মধ্যে বরকত নাজিল হবে, তাহলে লা শাক্কা আন্নাহা মিনাল বেদা, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে কিনা? কারণ ঝুলাই রাখলে মানে রহমত নাজিল হবে, অথবা যদি কোরআনে কারীমের এই আয়াত ঝুলাই রাখেন তাহলে জিন শয়তান আসতে পারবে না, যদি এই ধরনের কোনো আকীদা হয়ে থাকে তাহলে সেটা বেদাত হবে, কিন্তু সেটা বেদাত হবে। আচ্ছা, পুরনো ছবি আছে পরিবারের সদস্যদের, থাকুক, তারপরে এই ছবিগুলো কি আমরা রাখতে পারবো না? ছবি আপনি যদি ভিতরে অ্যালবামের মধ্যে রেখে দেন, রাখা না জায়েজ না, রাখতে পারেন, এটাকে একদল উলামায়ে কেরাম জায়েজ মনে করছেন। তবে ছবিকে ঝুলিয়ে রাখা, ছবির পূজা করা, এগুলো একেবারেই গর্হিত কাজ। পূজা ইবাদত করার জন্য ছবি সংরক্ষণ করা ইসলামের কোনো বিধান নেই। মূলত সালাফরা এই ধরনের আমল করেন নাই, সালাফদের এই আমল সাব্যস্ত হয় নাই। আর এই আমলের মাধ্যমেই মূলত আল্লাহর বান্দারা আস্তে 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 শিরকের দিকে তাদের অন্তর ধাবিত হয়, শিরকের দিকে তাদের অন্তর ধাবিত হয়। এক পর্যায়ে বলে যে ছবি এগুলো দিয়ে পূজা করে, আরেক পর্যায়ে মানে শেষ পর্যন্ত দেখা যায় যে সে ছবিকে তাজিম করা শুরু করে। বুঝে আসছে কিনা? এভাবেই শুরু হয়েছে মূলত কবর পূজা, এভাবেই শুরু হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি পূজা। মূর্তি পূজা কি মানে আপনি মনে করেন হঠাৎ করেই মূর্তি পূজা এগুলো এসে গেছে, ব্যাপারটা এমন কিনা? না, এগুলো শুরু হয়েছে মূলত এই ছবি এগুলোর মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন মারাহেল, বিভিন্ন স্টেজ অতিক্রম করে তারপরে এগুলো মূর্তি পূজায় পরিণত হয়েছে। সুতরাং এগুলো থেকে সতর্ক থাকাই উত্তম। ছবির মাধ্যমে আপনি কি চাচ্ছেন, আপনার ইন্টেনশনটা কি, সেটা জানতে চাই। যদি ইন্টেনশন এটা হয় যে না ছবিগুলো থাকলে এমনি থাকলো, মানে মাঝে মধ্যে হয়তো আমরা দেখলাম, এটা হলে এটা সহজ ইন্টেনশন, খারাপ কিছুই না, মোটামুটি চলে। সালাফরা যদিও করে নাই, আপনার জন্য মুহাররাম বলা যাচ্ছে না। কিন্তু যদি ইন্টেনশন এটা হয় যে না আমরা সবসময় স্মরণ করবো আমাদের বাপ ছিল, যিনি সম্মানিত মানুষ ছিল, তাহলে বুঝবো যে এই ইন্টেনশনের মধ্যে কিন্তু গলদ আছে, এই ইন্টেনশনের মধ্যে, এই উদ্দেশ্যের মধ্যে কি রয়েছে, ভালো গলদ রয়েছে। এই গলদ কাজ করা মানে সালাফদের আকীদার পরিপন্থী, দৃষ্টিভঙ্গির পরিপন্থী, এটা করবেন না। মসজিদের এরিয়ার ভিতরে কবর আছে, সেই মসজিদে সালাত হবে কিনা? এরিয়া বলতে কি বুঝাচ্ছেন? মসজিদের এরিয়া বলতে কি বুঝাচ্ছেন সেটার উপর নির্ভর। মানে মসজিদের ভিতরে যদি কবর থাকে, ওলামায়ে কেরামের বিশুদ্ধ অভিমত অনুযায়ী সেখানে সালাত হবে না। কিন্তু মসজিদের এরিয়া তো, মসজিদ মনে করেন 10 কিলোমিটার মসজিদের এরিয়া করছে, এক এক মসজিদ আছে বিশাল, মসজিদের এরিয়ার মধ্যে বিশাল বাগান আছে, চত্বর আছে, তারপর আঙ্গিনা আছে, অনেক কিছু আছে। এখন এর মধ্যে যদি কবর থাকে দূরে, মানে এই কারণে সালাত হবে না, ব্যাপারটি এমন নয়। যদি মসজিদের ভিতর কবর থাকে তাহলে সালাত হবে না, এটাই বিশুদ্ধ অভিমত। কিন্তু মসজিদের এরিয়া বলতে কি বুঝাচ্ছেন সেটা পরে আমার কাছ থেকে জেনে নেবেন। এবং মসজিদ ও কবরের মাঝখানে দিয়ে উজুখানা যাওয়ার রাস্তা আছে, যদি এর মধ্যে বড় ধরনের বাউন্ডারি থাকে, রাস্তা থাকে, তাহলে সালাত হয়ে যাবে, সালাত না হবে না এমন নয়, সালাত হয়ে যাবে। না, এই প্রশ্ন আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয় এগুলো। এটা বাদ দেন। মানে হিন্দুদের সাথে পার্টনার করে ব্যবসা করা যাবে কিনা? হিন্দুরা মানুষ না, তাদের সাথে ব্যবসা করা যায়, তাদের সাথে ব্যবসা লেনদেন সবকিছু জায়েজ রয়েছে, এগুলো নিষিদ্ধ নয়, এগুলো জায়েজ। আল্লাহের জাত বলতে কি? অনেক বড় প্রশ্ন, কিন্তু প্রশ্নের শুরুতেই যে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। তাহলে এতদিন পর্যন্ত যা কাহিনী, তাই এতদিন পর্যন্ত যা কাহিনী করলাম, পুরো কাহিনী হয়ে গেল কিনা আমি এই ভয়ে মানে আতঙ্কিত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, সত্তা হচ্ছে তার জাত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যদি অস্তিত্ব সাব্যস্ত করেন যে আল্লাহ তাআলা আছেন একক, তার একক অস্তিত্ব সাব্যস্ত করতে হলে তার জাত সাব্যস্ত করতে হবে, সত্তা সাব্যস্ত করতে হবে, আর এই সত্তাটাই হচ্ছে তার জাত। এই জন্য আমরা বলেছি জাতের সাব্যস্ত করাকে বোঝায় ইসবাতু ইজাদিন আও ইসবাতু উজুদ, তার অস্তিত্বকে সাব্যস্ত করা, তার অস্তিত্বকে সাব্যস্ত করা। জাত বলতে কোনো সুনির্দিষ্ট বিষয় নয়, জাত বলতে কোনো সুনির্দিষ্ট অস্তিত্ব নয়, জাত বলতে কোনো সুনির্দিষ্ট আকার নয়, বুঝে আসছে কিনা? বরং জাতটা হচ্ছে ইসবাতু উজুদ, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, এটি সাব্যস্ত করা। এই অস্তিত্বটাই হচ্ছে মূলত তার জাত বা সত্তা।
এটা কি মোটামুটি অনেকে সাব্যস্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন জাতের ব্যাপারে কারো দ্বিমত নেই। শুধুমাত্র নাস্তিক যারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে তারা অস্বীকৃতি জানিয়েছে, অথবা বলে যে না, আল্লাহ নেই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। এটা নাস্তিকদের মধ্যে কিছু কিছু, তাও সমস্ত নাস্তিক নয়, কেউ কেউ এই ধারণা করে থাকে। তবে সমস্ত মানে ইসলামের অনুসারী যত ফেরকা আছে, যারা ইসলামের দিকে নিজেদেরকে সম্পর্কিত করেছে, সমস্ত ফেরকাই জাতকে সাব্যস্ত করে, জাতের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। যারা সিফাতকে অস্বীকার করে আংশিক, তাদের সম্পর্কে কি বলা বলেছি আজকের আলোচনার মধ্যে, সেটাই গেল। যদি সিফাতের আংশিক কেউ অস্বীকার করে, তাহলে তারা মুআত্তিলাদের মধ্যে, মুআত্তিলা দুই প্রকার, তাতিল দুই প্রকার বলেছি। একটা হচ্ছে তাতিলে জুজি, আর একটা হচ্ছে তাতিলে কুল্লি। এটা পরিপূর্ণরূপে অস্বীকার করা জাহমিয়ারা, আর এটা হচ্ছে আংশিক রূপে অস্বীকার করা মুতাজিলা এবং কারা আশআরী এবং মাতুরিদিরা। বলেছি যে এটা কুফরি কাজ। এটা আমরা আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলার কৈফিয়ত চাওয়া অর্থ কি? না, কাইফিয়ত, কাইফিয়ত হচ্ছে ধরন, কৈফিয়ত চাওয়া না। কাইফিয়ত আর কৈফিয়ত এক করে ফেলেছেন। কাইফিয়ত হচ্ছে ধরন, কাইফিয়ত হলো কিভাবে, কেমন, আল্লাহ কেমন। আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ কেমন, আল্লাহর সিফত কেমন, আল্লাহ হাতটা কেমন, আল্লাহর পা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাটা কেমন। এটা হচ্ছে কাইফিয়ত। এই কাইফিয়ত এর সম্পর্কে প্রশ্ন করা এটা বেদাত। প্রশ্ন করাটা কি? বেদাত। বুঝে আসছে কিনা? এই সুয়ালু আনহু বেদাত। কারণ এটি মানুষের যেই জ্ঞান রয়েছে, এই জ্ঞানের মাধ্যমে এটাকে আয়ত্ত করা বা বুঝা, উপলব্ধি করার সাধ্য নেই বা সুযোগ নেই। সেটা আল্লাহ তাআলা জানেন। যে বড় শিরক করে কিন্তু জানে না এটা বড় শিরক, এবং তওবা না করে মারা যায়, বা বড় শিরক জানে কিন্তু বড় শিরক মানে না, তখন তাদের সম্পর্কে যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যা হয় তাদের সম্পর্কে, কিন্তু তাদের তো জানার সুযোগ আছে, তাদের সম্পর্কে কি বলা হচ্ছে তারা নাকি একদম বড় মুশরিক। প্রশ্নের মধ্যে মানে অনেকটা লেজে গোবরে করে দিয়েছেন। বুঝে আসছে কিনা? প্রশ্নকর্তা রহমতুল্লাহ আলাই তিনি প্রশ্ন করতে গিয়ে যাতে অনেক লেজ অনেক গোবর মানে আগা পাশা সবাই সাত করে দিয়েছেন। প্রশ্ন মানে সুনির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। বুঝে আসছে কিনা? শিরকে আকবর যদি হয়, যদি কোনো ব্যক্তি বলে যে আমি জানি না, তাহলেও সেই মুশরিক। আর এই অবস্থায় তার মৃত্যু হলে এমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। কারণ এটি হচ্ছে মিম্মা লা ইউযারু জাহলুহু, যা না জানার ব্যাপারে কোনো ধরনের এক্সকিউজ নেই, কোনো সুযোগ নেই। জানি না এই কথা বলার সুযোগ নেই। কারণ এই আসমা ও সিফাতের যে কথাগুলো আজকে আমরা আলোচনা করলাম, এগুলো সূক্ষ্ম কথা। এগুলো যদি এখানে উপস্থিত সবাই বলে যে আমরা জানি না, কিয়ামতের দিন তো আল্লাহর কাছে বলে যে এইগুলো আমরা আসলে আল্লাহ বুঝতে পারি নাই, এতে কোনো অসুবিধা নেই। কারণ এগুলো সূক্ষ্ম বিষয়। এগুলো এমন জ্ঞান, যে জ্ঞানগুলো মানে তাওহীদের সাথে সম্পৃক্ত হলেও কিন্তু কঠিন, সূক্ষ্ম জ্ঞান, সবাই জানা কঠিন, সবাই জানতে পারবে না। কিন্তু শিরকে আকবরে যে বিষয়গুলো রয়েছে, এগুলো জানা সবার জন্য অপরিহার্য। এগুলো যে ব্যক্তি জানতে পারলো না, সে আল্লাহকেই চিনে নেই, তার মারিফাতুল্লাহি হাসিল হয় নাই, আল্লাহর মারিফত হাসিল হয় নাই। মারিফাতুল্লাহি, মারিফাতুল আব্দি রব্বাহু, প্রথম মারিফতটাই হাসিল হয় নাই, যে বান্দা তার রবকে চিনবে। সে রবকেই আসলে চিনতে পারে নাই। কারণ রবকে চিনতে হলে তো রবের হক যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা আল্লাহর জন্য হবে, মান্নত আল্লাহর জন্য হবে, যাবে আল্লাহর জন্য হবে। সেগুলো আপনি গিয়ে কবরে দিয়ে আসলেন, আর আপনি বলতেছেন আমি শিরক সম্পর্কে জানি না। এই সুযোগ মূলত নেই। এই সুযোগটুকু না, এই অজুহাত এখানে চলবে না। এই সুযোগটুকু ইসলামের মধ্যে নেই। এরপরে আর এখানে অনেকগুলো প্রশ্ন। আল্লাহ নিরাকার এমন লোক সম্পর্কে সর্বোচ্চ কি বলা যায়? এই লোক কুফরি, এই আকীদা কুফরি, এই আকীদাটুকু কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার মানে অস্তিত্বহীন, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, তার জাতকে অস্বীকার করলো। কিন্তু সেই ব্যক্তি নিরাকার বলতে কি বুঝায়, সেখানে ইস্তিফসারের বিষয় আছে। নিরাকার বলতে সে কি আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে কিছুই না সেটা বুঝাচ্ছেন? না, নিরাকার বলতে বুঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ যে আকার দিয়ে থাকে, মানুষের যে নির্দিষ্ট চিন্তার আকার রয়েছে, সেই আকার অনুযায়ী আকার নাই, তাহলে কিন্তু এই কথা শুদ্ধ, অশুদ্ধও নয়। বুঝে আসছে কিনা? নিরাকার বলতে যদি এটা বুঝায় যে মানুষের যে আকার রয়েছে, মানুষ যে আকার কল্পনা করে থাকে, এই কল্পিত আকার আল্লাহ তাআলা নেই, যদি এটা বুঝিয়ে থাকেন তাহলে এটা শুদ্ধ এই কথা। তাহলে সেখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। বুঝে আসছে কিনা? এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে এবং ফাতাওয়া হামাবিয়ার মধ্যে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। বলেছেন যে এমন কোন শব্দ যদি কেউ ব্যবহার করে, যেই শব্দের ব্যাপারে মানে হক এবং বাতিল দুটারই ইহতিমাল সম্ভাবনা রয়েছে, এই অর্থ করার সম্ভাবনা রয়েছে, ওই অর্থ করার সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই তাকে ইস্তেফসার করতে হবে। তাকে কাফির বানানোর আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি আসলে এটা দ্বারা কি বুঝিয়েছো।
যদি এটা তারা বুঝায় যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, সব জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা আছেন, তাহলে এটা সর্বেশ্বরবাদ, এটা কুফরি, কোন সন্দেহ নেই। বুঝে আসছে কিনা? তাহলে এই কুফরি থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না। আর যদি নিরাকার বলতে বুঝায় মানুষের কল্পনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের যে আকার আকৃতি মানুষ চিন্তা করেছে, বা মাখলুকাতের মানে ধারণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে আকার আকৃতি আমরা মনে করে থাকি, সেই দিক থেকে আল্লাহ তাআলার কোনো আকার নেই, তাহলে ঠিক কথা বলেছে, তাহলে সত্য কথা বলেছে, তাহলে তার এই কথা মানে গর্হিত নয়। তাহলে তাকে বলতে হবে যে হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সাব্যস্ত করতে চাও কিনা, তার জাতের কি আকার রয়েছে, যে আকারের কথা তিনি বলেছেন, যে না বলে যে আমি তার জাতিই কোনো আকার সাব্যস্ত, তিনি তার জাতি কিচ্ছু না, তাহলে বোঝা গেল যে তিনি আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছেন। বুঝে আসছে কিনা? তার এই বক্তব্য তাকে ইস্তেফসা করতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে সিফাত আংশিক অস্বীকার কি বড় না ছোট কুফর? হ্যাঁ, এটা কুফরি, বড় ধরনের কুফরি। সিফাতকে আংশিক অস্বীকার করা এটাও বড় ধরনের কুফরি। সিফাতকে আংশিক অস্বীকার করা বলতে আপনারা আবার কি বুঝিয়েছেন? মানে সিফাতের এক অংশকে স্বীকার করলো, আরেক অংশকে স্বীকার করলো না, মানে পাকে স্বীকার করলো, আঙ্গুল স্বীকার করলো না, ব্যাপারটা এমন বুঝছেন কিনা? এটা নয়। মূলত আংশিক বলতে বোঝানো হয়েছে কিছু সিফাতকে অস্বীকার করেছে, কিছু সিফাতকে সাব্যস্ত করেছে। যেমন মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নামকে সাব্যস্ত করেছে, সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। বুঝে আসছে? যেমন আশাইরিরা আল্লাহ রাব্বুল আলামিনের 7টা সিফাতকে স্বীকার করেছে, আর বাকি সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। বুঝে আসছে কিনা? তারপরে মাতুরিদীরা আল্লাহ রাব্বুল আলামিনের 7টা সিফাতকে সাব্যস্ত করেছে, বাকি সিফাতকে অস্বীকার করেছে। এটা হচ্ছে মূলত আংশিক স্বীকার করা, আংশিককে অস্বীকার করা। বুঝে আসছে কিনা? এটা মানে একটা সিফাতকে অংশ হিসেবে করে ভাগ করে নেওয়া এমনটি নয়। হ্যাঁ, এটাও কুফরি, এটা কুফরি। সমস্ত সিফাতের ব্যাপারে যত তাবিল রয়েছে, যত তাহরিফ রয়েছে, যত তামসিল রয়েছে, তাসবিহ রয়েছে, এই মাকালাত গুলো মানে এই বক্তব্যগুলো সবকিছু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে রক্ষা করার জন্য এসেছে, অন্য কোনো কারণে আসে নাই। সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমি সিফাতকে অস্বীকার করছি আল্লাহর ওয়াহদানিয়তের জন্য, আমি কেন মুশরিক হয়ে যাব। বুঝে আসছে কিনা? বা আমি কেন কুফরি করলাম, এটা বলার কোনো সুযোগ নেই। সিফাতের যত বক্তব্য এসেছে এবং সিফাতের ক্ষেত্রে যত বিভ্রান্তি হয়েছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, ইউনিকনেসকে সাব্যস্ত করার জন্যই এসেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালাত সম্পাদনের পর সালাতের মাধ্যমে তাকবীরে তাহরিমা থেকে বের হবার পর আল্লাহু আকবার বলার মাধ্যমে জিকির আজকার শুরু করা কি বিদআত বলে বিবেচিত হবে? প্রশ্নই বুঝি নেই। সালাম ফেরানোর পরে যে আল্লাহু আকবার প্রথম যে বলা হয়, এর মাধ্যমে এটা কি বিদআত কিনা? আল্লাহু আকবার বলা মানে প্রশ্ন কি এটাই করতে চেয়েছেন? যিনি প্রশ্ন করতে চেয়েছেন তিনি কি আসলে এটাই করতে চেয়েছেন? এটা বিদআত হওয়ার কারণটা কি? হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে হাদিস দ্বারা সাব্যস্ত হয় বিদআত, তাহলে তো আমি জানি না। হ্যাঁ, এখানে আলেমরা এরকম হতো, মানে এই ঢাকার আলেমরা বলছে না। আসলে ব্যাপার হচ্ছে কি, সব মুজতাহিদের যুগে তো আমরা পড়ে গিয়েছি। বুঝতে পারছি কিনা? আমরা এখন যে যুগের মধ্যে আছি, মানে আগে বলেছে বুঝলেন না, মুজতাহিদ মানে তালাশ করি বের করা হতো। বুঝে আসছে? মানে মানে মিনাল উম্মতি মান ইয়াজতাহিদু লি উম্মতিহি, উম্মতের মধ্যে ওলামায়ে কেরাম বলেছেন এই কথা, যে উম্মতের মধ্যে একদল লোক উম্মতকে, যাতে করে দ্বীনকে তারা সুন্দরভাবে পরিপালন করতে পারে, বুঝতে পারে, এই জন্য তাদের জন্য ইজতিহাদ করবে। বুঝে আসছে কিনা? ইজতিহাদের এই দায়িত্ব পালন করবে যাতে উম্মত সুন্দরভাবে আমল করতে পারে। কিন্তু আমরা এখন পড়ে গেছি না, মিনাল উম্মত নয়, কুল্লু উম্মতিন মুজতাহিদ, পুরা উম্মতের সবই মুজতাহিদ। এখন সকল মুজতাহিদ, মুফতি আজম পর্যন্ত পাওয়া যায়। মুফতিউল মিল্লাহ এখানে রয়েছে, ফকিহুল মিল্লাহ এই বাংলাদেশে রয়েছে। বুঝে আসছে কিনা? ফকিহুল উম্মাহ এই বাংলাদেশে রয়েছে, বাহরুল উলুম এই বাংলাদেশে রয়েছে। অথচ মানে হাদিসের কিতাব, কোরআনের কিতাব, এগুলোর সাথে সম্পর্ক আছে কিনা আমি কিছু বলতে পারবো না। বুঝে আসছে কিনা? পড়ালেখার সাথে কোনো সম্পর্ক আছে কিনা কিছু বলতে পারবো না। এই জন্য প্রত্যেক যেহেতু মুজতাহিদ, এখন প্রত্যেক যেহেতু মুজতাহিদ, যে কেউ ইজতিহাদ করে তিনি ফতোয়া দিতে পারেন, এবং যার যেমন খাহেশ অনুযায়ী মানে ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং আল্লামা সানানী এবং শওকানী রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাকবীর দেয়া। এটা আগে সুন্নাহ হিসেবে সাব্যস্ত করেছেন। যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। হাদিস দ্বারা এটা বোঝা যাচ্ছে, যদিও এই হাদিসের ব্যাখ্যাও রয়েছে, এই হাদিসের ব্যাপারে উলামায়ে কেরামের ব্যাখ্যাও রয়েছে। হ্যাঁ, না, উলামায়ে কেরামের ব্যাখ্যাও রয়েছে। তবে মানে এক্ষেত্রে ঠিক একদল একথা বলা যে মানে আল্লাহু আকবার বলতেই হবে, না বললে তিনি বিদআত করবেন, আবার আরেকদল যে আল্লাহু আকবার বললে বিদআত করবেন। দুইটা কথাই এক্সট্রিম, দুইটা কথারই কোনো দলিল নেই। বুঝে আসছে কিনা? বরং দলিল হচ্ছে যে সেটা হলো আল্লাহু আকবার বলতেও পারেন, যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুন্নাহর বাহিরে নয়, বিদআত হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের আজকারগুলো যেখানে সাব্যস্ত হয়েছে সেখানে মূলত আল্লাহু আকবার শব্দ সাব্যস্ত হয়নি।
আর সালাতের আজকারগুলো এক হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটাও প্রমাণিত নয়, বিভিন্ন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিভিন্ন ধরনের ছিল। বুঝে আসছে কিনা? বিভিন্ন ধরনের আমল ছিল, তাই এটাকে বেদাত বলাটা এটা মানে তার পক্ষ থেকে নিজস্ব ইজতিহাদ আর কি, মুজতাহিদ রহমতুল্লাহ আলাইহি হয়েছেন এই হিসেবে আর কি। আল্লাহ পাক শয়তান থেকে কি সৃষ্টি করেছেন সেটা বুঝতে পারিনি, এটা তো আমি